ক্লিয়ারলি দেখা যায়? স্ক্রিন আর ভয়েস কি দুইটাই ক্লিয়ার? আচ্ছা, কেউ কি বলতে পারবে আমার বিজনেস কার্ডের সাইজ কি হয়? আচ্ছা, দেখেন বিজনেস কার্ডের আমরা যেরকমটা নিছিলাম ঠিক সেম হচ্ছে আমাদের আগে যে কাজগুলো করছিলাম এগুলাই হচ্ছে মেন বিজনেস কার্ডের সাইজগুলো আর কি। আমরা হরিজন্টাল বিজনেস কার্ডের টাইপস হচ্ছে দুইটা, একটা হচ্ছে হরিজন্টাল বিজনেস কার্ড আর একটা হচ্ছে কি ভার্টিক্যাল ভাইয়া বিজনেস কোন কার্ড। সাইজটা বলতে হবে যে হরিজন্টাল বিজনেস কার্ডের সাইজ 3.5 ইঞ্চি আর একটা হচ্ছে 2 ইঞ্চি। ওকে, গুড। হরিজন্টাল হলো আমার কি উইথ হবে 3.5 ইঞ্চি আর ভার্টিক্যাল হলে উইথ হবে কি 2 ইঞ্চি। হচ্ছে ব্লিট হ্যাঁ, এরিয়া রাখতে হবে আমার ভার্টিক্যাল 2 ইঞ্চি। গুড। ব্লিট এরিয়া রাখতে হবে 0.25 ইঞ্চি অথবা 0.15 ইঞ্চি। এরপর সেফটি মার্জিন বা অফসাইড পাথ আমার রাখতে হবে কি 0.25 ইঞ্চি। সেফ জোন থাকবে আমার, সেফ জোন কত ক্রিয়েট হবে? 3.25 ইঞ্চি সেফ আমার জোন সেফ সেফ জোন থ্রি মিনস হচ্ছে। পয়েন্ট টু ফাইভ ইঞ্চি আর একটা 1.75 ইঞ্চি। গুড। তাহলে ডিজাইন দুইটা মোডে হয়ে থাকে, একটা হচ্ছে কি মিডিয়াম মোডে আর একটা হচ্ছে প্রিন্ট মোডে। মিডিয়া ডিজাইন, প্রিন্ট ডিজাইন। মিডিয়া ডিজাইনের জন্য আমাদের কি 8 জিবি কালার নিতে হবে আর রেজুলেশন নিতে আর হবে কি জিবি কালার নিতে হবে 72 72 ডিপিআই। এরপর হচ্ছে কি প্রিন্ট ডিজাইনের জন্য কালার কি হবে সিএমওয়াই কে সিএমওয়াই কে আর 300 ডিপিআই। আর 300 ডিপিআই। হ্যাঁ, বিজনেস কার্ডের স্টাইল হবে কয়টা? দুইটা স্টাইল হয়ে থাকে, ওয়ান সাইডেড দুইটা। ডিজাইন আর হচ্ছে কি বোথ সাইডেড ডিজাইন। দ্যাট মিন্স আমার উপরের পেজও কি ডিজাইন থাকবে, নিচের পেজও ডিজাইন থাকবে। এরপর হচ্ছে আমাদের বিজনেস কার্ডের মিনিমাম ফন্ট সাইজ হয়ে থাকে কত? আমরা যদি একটু ইউজ করি, মিনিমাম ফন্ট সাইজ কত বলছিলাম? ফন্ট সাইজ হ্যাঁ, মিনিমাম ফন্ট সাইজ আমি কত ইউজ করতে পারবো? 10 মনে হয়, 10। না, মিনিমাম ফন্ট আমরা ইউজ করতে পারবো হচ্ছে 6 6 পেজে মিনিমাম ফন্ট আমরা ইউজ 10 করতে পারবো। বলছিলেন কোনটাতে? 10 একটা 10 বলছিলেন। হচ্ছে লেটার হেডে 8 বা 10। ঠিক আছে, বিজনেস কার্ডে আমরা 6 এর নিচে যাইলে ওটা ও, আমাদের কি হবে না, টেক্সটটা হাইলাইট হবে না। তাহলে ঠিক সেম ওয়েতে আমরা কি করব, আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব। এখন দেখেন একটা বিজনেস কার্ড ডিজাইন করার আগে আমার কি লাগে, ডিজাইনে কি কি কন্টেন্ট থাকবে। দ্যাট মিন্স আমরা এই বিজনেস কার্ডে কি কি রাখবো, বা আমার বিজনেস কার্ডটা কোন কোম্পানির উপর বেস করে, বা ওই কোম্পানির লোগো কি, আমরা এই জিনিসগুলো কি লাগবে, আমার মাস্ট বি লাগবে। যদি আমরা এখানে দেখি তাহলে এখানে কি আমরা এটা করছিলাম বিজনেস কার্ডের কি কি জিনিসগুলো অ্যাড করা হয়। এই যে বিজনেস কার্ডে আমাদের কি কি জিনিসগুলো অ্যাড করা হয় আমরা এটা দিছিলাম না? এটা তো ঠিক সেম ভাবে আমাদের এই জিনিসগুলো কি হবে, জিনিসগুলো আমাদের লাগবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে কেটে দিলাম, কন্ট্রোল ভি। তাহলে কি কি রাখতে হবে? কোম্পানির লোগো থাকতে হবে, কোম্পানির নেম থাকতে হবে, কোম্পানির ট্যাগলাইন থাকতে হবে, এবং কার্ড হোল্ডার নেম থাকতে হবে, জবের পজিশন থাকতে হবে, এরপর হচ্ছে কি মোবাইল নাম্বার থাকবে, মেল অ্যাড্রেস থাকবে, আর ওয়েব অ্যাড্রেস যদি থাকে অপশনাল হচ্ছে লোকেশন, এরপর কিউআর কোড আমরা ইউজ করতে পারি। তাহলে মাস্ট বি ইনক্লুড করতে হবে কোনগুলো, এই জিনিসগুলো। এখন আসেন একটা ডিজাইন করার পর দেখেন আমরা গ্রাফিক্স রিভার একটা কি আছে সাইট আছে, ওই সাইডে যদি আমরা দেখি তাহলে প্রায় 2500-এর উপরে কি আছে একটা গ্রাফিক্স ডিজাইন করা আছে। এখন এতগুলো ডিজাইনের মধ্যে আমাদের কি করতে হবে, একটা ইউনিক ডিজাইন করতে হবে না, যাতে ওইগুলার চাইতে কি হয় একটু ইউনিক হয়, একটু সুন্দর হয়। তাহলে এই প্রসেসগুলো আমাদের করতে হবে না? এখন এই ডিজাইনগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিভাবে করতে হবে? দেখেন আমি ফার্স্ট অফ অল একটা বিজনেস কার্ড ডিজাইন করার আগে কি করব, বিজনেস কার্ড সার্চ করব গুগলে এসে। দেন আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে আমরা বিভিন্ন বিজনেস কার্ডের এখানে কি ইমেজ দেখা যাচ্ছে। তাহলে এখানে অনেকগুলো বিজনেস কার্ড আছে না, তাহলে বিভিন্ন টাইপসের বিজনেস কার্ড দেখা যাচ্ছে। এখন এখান থেকে কি করতে হবে, আমাকে একটা নিজে থেকে কি করতে হবে, আইডিয়া গ্রুপ জেনারেট করতে হবে যাতে আমার ডিজাইনটা কি হয়, একটু ইউনিক হয়। এই ধরুন ডিজাইনটা যদি আমরা কি করতে, ডিজাইন আমরা যখন বেশি ডিজাইন দেখবো তখন ওইখান থেকে আমরা এক একটা ডিজাইন নিয়ে কি করতে পারি, আমরা নতুন করে একটা ডিজাইন আমরা কাস্টমাইজ করতে পারবো। যে যত বেশি একটা ডিজাইন নিয়ে কি করবে, রিসার্চ করবে, তার ডিজাইনটা কি হবে, ঠিক তেমন আউটপুটটা বেটার আসবে। সো একটা ডিজাইন করার আগে মাস্ট বি সেটা যে ডিজাইনে হোক না কেন, আমরা যদি লেটার হেড ডিজাইনে করি বা বিজনেস কার্ড ডিজাইনে করি, আমাদের যে প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি না কেন, আমাদের মাস্ট বি কি করতে হবে, ওই ডিজাইনটা নিয়ে মাস্ট বি কি করতে হবে, রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর দেন আমরা কি করব, একটা ডিজাইন যা করার জন্য কি করব, আমরা সফটওয়্যারে যাব।
তাহলে ডিজাইন যখন আমরা কি করলাম, নিজে থেকে ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন দেখে আমরা গ্রো করলাম, দেন হচ্ছে আমরা কোথায় যাব, ইলাস্ট্রেটরে যাব। এখন হচ্ছে আমার ফার্স্ট ক্রিয়েট করতে হবে একটা সাইট, আমার কি করতে হবে, ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করার জন্য ফাইলে এসে নিউতে ক্লিক দিব। নিউতে ক্লিক দিয়ে আমরা যেহেতু ইলাস্ট্রেটরে আসি, ইলাস্ট্রেটর মাস্ট বি কি, আমাদের প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে বিজনেস কার্ড দিতে পারি। ফাইল নেম কি, বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইন। দেন হচ্ছে উইথ কত হবে, বিজনেস কার্ডের উইথ কত হয়, আমি একটা হরিজন্টাল বিজনেস কার্ড ডিজাইন করব। তাহলে আমার উইথ কত হবে, বা আমরা একটা ভার্টিক্যাল বিজনেস কার্ড ডিজাইন করি, বা যাই হোক হরিজন্টালটা আগে করি। তো হরিজন্টাল বিজনেস কার্ড ডিজাইন করতে হলে আমার কি নিতে হবে, 3.5 নিতে হবে না, 3.5 ইঞ্চি। দেন হচ্ছে আমার কি হাইট নিতে হবে কি 2 ইঞ্চি, 2 ইঞ্চি নিলাম। দেন হচ্ছে ব্লিড এরিয়া আমার কত, 0.125 আমার কি ব্লিড এরিয়া রাখতে হবে। দেন দেখেন আমি যে ডিজাইনটা করব সেটা কি বোথ সাইডের ডিজাইন হবে নাকি ওয়ান সাইডের ডিজাইন হবে, সেটা আমার কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে আমার যদি কি হয়, বোথ সাইডের ডিজাইন করতে হয়, তাহলে আমার আর্টবোর্ড কয়টা লাগবে, দুইটা লাগবে না। তাহলে দেখেন এখানে সিম্পলি আমি দুইটা আর্টবোর্ড দিলে কি হবে, আমার দুইটা কি ক্রিয়েট হবে। দেন হচ্ছে অ্যাডভান্স অপশনে গিয়ে আমার কালার মোড সেম ওইখানে নিতে হবে, ডিপিআই দিতে হবে 300 ডিপিআই। দেন কি করবো, আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক দিব। তাহলে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে, যে ডকুমেন্টটা দুইটা আমার কি থাকবে, আর্টবোর্ড থাকবে। দেখেন ওয়ান সাইড টু সাইড, তাহলে আমার দুইটা আর্টবোর্ড চলে আসছে না। এইভাবে আমাদের কি করতে পারে, আমরা একসাথে অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবো। এখন ক্রিয়েট করার পর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, আমাদের কি করতে হবে, মাস্ট বি আমাদের একটা কি নিতে হবে বলেন তো, ভাই এখানে তো আর রোলার দিয়ে কোনো কিছু করতে হবে না। রোলার দিয়ে করতে হবে, কারণ হচ্ছে আমার এখানে অফসাইড পার্ট, সেভ জোনটা ক্রিয়েট করতে হবে না, সেভ মার্জিন। সেভ মার্জিনের জন্য আমরা অফসাইড পার্ট দিব, এখানে রোলার ইউজ না করলেও চলে, যদি আমরা রোলার ইউজ করতে চাই ইউজ করতে পারি। তাহলে আমি যেহেতু এখানে অফসাইড পার্ট ক্রিয়েট করবো, তা আরেকটা কথা হচ্ছে, স্লেভ যে মার্জিন গুলা দিয়ে ওগুলা তো কাজ করার সময় নড়ে যায়, এগুলা ব্লক ওটা করে রাখা যায় না? অবশ্যই হ্যাঁ, রাইট ক্লিক করে লক আছে, অথবা ভিউতে গিয়ে এখানে দেখবেন নিচে একটা গাইড অপশন তা পাবেন। গাইড থেকে এই যে দেখেন লক গাইড আছে না, লক করে দিলে আপনার যে রুলার গুলো আছে সেগুলো কি থাকবে, লক থাকবে, ওগুলো আর নড়বে না। ঠিক আছে, ফটোশপে হোক ইলাস্ট্রেটর হোক, ভিউ থেকে ঠিক আসবেন, আছে। এখানে একটা গাইড অপশন পাবেন। ঠিক আছে, ওই গাইডে গেলে লক গাইড করে দিবেন। আচ্ছা, দেন হচ্ছে আমার এখানে স্মার্ট গাইড ক্রিয়েট করার জন্য আমরা এই ধরনের একটা কি নিব, আর্টবোর্ড নিব। ঠিক ওয়েব এটার সাইজ যতটুকু হবে এতটুকু আমি কি নিব, একটা আর্টবোর্ড নিব, 3.5 নিলাম। দেন হচ্ছে কি টো নিলাম, টো নিয়ে জাস্ট আমি ওকে করলাম। তাহলে আমার একটা আর্টবোর্ড চলে আসছে, আমি এটার স্ট্রোক কালারটা অফ আউট করে দিলাম। দেন হচ্ছে এই আর্টবোর্ডটা কি করতে হবে, আমার এই সাইডে সেন্টারে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করব, এখান থেকে উইন্ডো থেকে অ্যালাইনে যাব, আমার অ্যালাইন, অ্যালাইন থেকে আমরা এখানে কি নিব, আমরা সিলেক্ট সেকশন না নিয়ে জাস্ট আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নিয়ে আমি সেন্টার করলাম, এদিক দিয়ে সেন্টার করলাম, তাহলে এটা সেন্টার হয়ে গেছে না। দেন হচ্ছে আমি এটা কি করব, এখানে এসে এখানে একটা কপি করলাম, এটাকেও সেন্টার করব, এদিক দিয়ে এসে এখান থেকে এসে সরি, এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে তো অলরেডি আছে, আবার কেন আউটপুট আনতে হয়েছে? এটা তো নাই, এটা ক্রিয়েট হয়েছে যে এটার ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু প্রিন্টের ক্ষেত্রে আমার আসবে না। সো আমাদের একটা শেপ নিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আর্টবোর্ড আমি দুইটা নিছি না, এখানে একটা আর্টবোর্ড নিলাম, সেন্টার, অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করা, আমার অফসেট পার্ট ক্রিয়েট করতে হবে না, সেভ জোন কোথায় থেকে করতে হবে, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমরা যাব হচ্ছে কোথায়, পাতে, পাত থেকে আমরা অফসেট পাতে ক্লিক দেব। তাহলে অফসেট পাতে আমার সেভ মার্জিন কত থাকবে, এখান থেকে আমাদের কি চুজ করতে হবে, মেট্রিক চুজ করতে হবে, 4 থাকবে। দেন প্রিভিউ দিলাম, প্রিভিউ দিয়ে দেখেন এখানে বেড়ে গেছে না, আমাদের করতে হবে কি -25। তাহলে -0.25 নিয়ে আমরা জাস্ট যখন প্রিভিউতে ক্লিক দিলাম তাহলে এটা চলে গেছে। তাহলে আমার 1 পয়েন্ট কি লাগবে, 25 লাগবে, একটু বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা 1.5 নিয়ে জাস্ট ওকে করলাম, তাহলে দেখেন চলে আসছে না। এখন এখানে গাইড ক্রিয়েট হয়ে গেছে, এখন এগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, মেক গাইড করলাম। তাহলে গাইড ক্রিয়েট হয়ে গেল, এটাতে রাইট ক্লিক করে মেক গাইড করলাম, তাহলে ক্রিয়েট হয়ে গেল। এখন এই গাইডগুলো লক করতে হবে, রাইট ক্লিক করে এখানে আসুন, এটা কি আমাদের লক আছে, হ্যাঁ আমাদের মেক গাইডটা লক আছে দেখেন। তো অথবা লক না থাকলে তাহলে আমরা রাইট ক্লিক করে এখানে মেক গাইড লকটা পাবো, এটা জাস্ট লক করে দেবো। ঠিক আছে, এখন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যেগুলো আমরা ক্রিয়েট করলাম সেগুলো কি করতে হবে, আমাদের লক করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড লক করার জন্য কি করতে হবে, আমরা কিবোর্ড থেকে সিম্পলি টু করলে আমার কি হবে, ব্যাকগ্রাউন্ডগুলো লক হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড আর সরবে না আমার, একটু জুম করি, হ্যাঁ ওকে। তাহলে এই হচ্ছে আমাদের কি ডকুমেন্ট সেটআপ, ইলাস্ট্রেটর আমাদের এইভাবে কি করতে হবে, ডকুমেন্ট সেটআপ করতে হবে। আমরা সবাই কি ক্লিয়ার ডকুমেন্ট সেটআপটা, ডকুমেন্ট সেটআপ কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। প্রশ্ন আছে ভাইয়া কারো? আর একটু, এটা একটু বলেন তো, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে লক করার?
এটা কন্ট্রোল 2 দিয়ে না লক না ওটা করব, কন্ট্রোল 2 দিয়ে লক করব অথবা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করব। এই যে দেখেন আমরা এখানে কি করছি, কন্ট্রোল অল্টার 2 দিলাম, আনলক হয়েছে। দেখেন এটা সরে যাচ্ছে না, আমি কি করতে যাচ্ছি না সরার মতো। তাহলে আমরা কি করব, জাস্ট কিবোর্ড থেকে এসে কন্ট্রোল 2 প্রেস করব, লক হয়ে যাবে। যেটাকে ধরি দিয়ে যে কোনো অবজেক্টকে জাস্ট কন্ট্রোল 2 দিলে লক হয়ে যাবে। তাহলে এটা আমার কি হবে না, আর সরবে না বা সিলেক্ট হবে না। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন? ঠিক আছে আচ্ছা ওকে, তাহলে এখন আসি আমাদের ডিজাইনের ক্ষেত্রে। তাহলে আমরা একটা ডিজাইন করব, তাহলে ডিজাইনের ক্ষেত্রে দেখেন ইলাস্ট্রেটরে ডিজাইন করার আগে আরেকটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, আমাদের কি করতে হবে, কালারগুলো সিলেক্ট করে নিতে হবে। আমি কোন কোন কালারগুলো ইউজ করব এটা আমার কি করতে হবে, এখানে পিক করে ফেলতে হবে। তাহলে মাস্ট বি আমি এখান থেকে আমরা যে কাজটা করছিলাম গতকালকে, আমরা একটা লোগো ক্রিয়েট করছিলাম না, এই জিনিসটা নিয়ে আমরা কি করব, ঠিক সেম লোগোটা নিয়ে আমরা কাজ স্টার্ট করব। তাহলে এখান থেকে যদি আসি, তাহলে এখানে আমরা রাইট ক্লিক করে এটাকে আনলক করতে হবে না, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম, দেন এই লোগোটাকে আমরা পিক করে এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে নিয়ে আসলে এই লোগোটা আসলো না। এই লোগোটার মধ্যে কয়টা কালার আছে, আমরা বলছিলাম ডিজাইন অ্যানালাইসিস এর মধ্যে ডিজাইন করতে হলে মাস্ট বি আমাদের লোগোর উপর বেস করে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তাহলে এখানে দুইটা কালার আছে, তাহলে আমরা দুইটা কালার ফার্স্টে নিয়ে ফেলি। এখান থেকে আসলাম, আমরা একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এখান থেকে জাস্ট এভাবে একটা কি করলাম, ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আই ড্রপার পিক করে আমরা এখান থেকে আই ড্রপার নিয়ে এটাতে ক্লিক দিলাম, তাহলে এই কালারটা আমার এখানে চলে আসলো। দেন হচ্ছে আমার কি থাকলো, আরেকটা আমরা কি নিব, ঠিক সেম ভাবে আমরা এখান থেকে আরেকটাকে অল্টার ধরে বের তাহলে করলাম। এখানে কালার গুলা কি আইড্রপার দিয়ে দিতে হয় নাকি? না না, কালার চাইলে আপনি অল্টার হ্যাঁ এখান থেকেও পিক করতে পারেন কালার চাইলে। জাস্ট আমি যেহেতু আমার লোগোতে কালার পিক করতে যাচ্ছি, এই যে এইখান থেকে একটা কালার আছে না, এই কালারটা আমি নিতে যাচ্ছি, সেজন্য না কিনছি আমি। এমনি আমরা তো অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে করছি এটা এটা তো কিন্তু। কালার কালার এটা কি অ্যাপ্লাই করে? করতেন যে, কালার অ্যাপ্লাই করতেন যে, এখানে কালার অ্যাপ্লাই করার জন্য জাস্ট এখান থেকে এসে কালার সিলেক্ট করে দিলে কি হবে, ওইটা অ্যাপ্লাই হবে, অথবা এখান থেকে এসে কালার সিলেক্ট করে দিলে ওই কালারটা এখানে অ্যাপ্লাই হবে, কিন্তু কিবোর্ডের মাধ্যমে করা যাবে না। ঠিক আছে, সো আমার যেহেতু এখানে হোয়াইট কালারটা নিতে হবে, তাহলে এগেন আইড্রপার দিয়ে আমি এখানে ক্লিক দিলাম, হোয়াইট কালারটা চলে আসলো। তাহলে আমি দুইটা কালার পাইলাম। এখানে আমি কি আর কোনো কালার ইউজ করবো কিনা, চাইলে আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা এগেন এখান থেকে কি নিব, আর একটা কালার এখান থেকে নিয়ে রাখলাম, নিয়ে আমরা এখান থেকে কোন কালারটা ইউজ করবো সেটা এখান থেকে চুজ করে নিলাম, এটা নিলাম। তো এই তিনটা কালার দিয়ে কি করবো, আমরা একটা ডিজাইন রেডি করবো। তাহলে ইলাস্ট্রেটরে ডিজাইন করার আগে আপনার কি করতে হবে, কালারগুলো মাস্ট বি সিলেক্ট করতে হবে। ক্লিয়ার সবাই? প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে কালার সিলেক্ট হ্যাঁ, করতে হবে। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে কালার যদি আপনি আগেই পিক করে রাখেন, তাহলে আপনার ডিজাইন করতে কি হবে, খুব ইজি হবে। কারণ আপনার যদি কালার আগে থেকে সিলেক্ট থাকে, তাহলে আপনি ডিজাইন করতেছেন, জাস্ট আইডিয়ার উপর দিয়ে এখান থেকে ক্লিক দিয়ে ওই কালারটা এখানে কি হয়ে গেল, ফিল হয়ে গেল। জাস্ট এটার জন্য কি করতে হবে, আমার আইডিয়ার উপর গুলো দিয়ে আচ্ছা কালার, যতটা কালার ইউজ করব হ্যাঁ ততটা কালার উপরে হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে উপরে রাখতে এইভাবে হবে। আমরা সিলেক্ট করে রাখবো। হ্যাঁ, এটা হচ্ছে রুলস আর কি, একটা ডিজাইনের রুলস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা সরি, কন্ট্রোল জেড। আচ্ছা, এরপরে হচ্ছে আমার কি করতে হবে, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেকশন থেকে আর্টবোর্ডটাকে সিলেকশন করে দিলাম, দেন হচ্ছে এটা সেন্টার করব। ওকে, তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার সেন্টার পয়েন্টার, প্রতিটা আর্টবোর্ডের আমরা একটা সেন্টার পয়েন্ট ক্রিয়েট করে ফেলবো, যাতে আমাদের অবজেক্টগুলো দেওয়ার সময় খুব ইজি হয়। তাহলে কি করলাম, আমরা এখান থেকে কন্ট্রোল আর দিব, রুলার ইনক্রিজ করলাম, দেন এখানে কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবগুলোকে আনলক করলাম। তাহলে এখানে সেন্টার পয়েন্ট ক্রিয়েট হয়েছে না, তাহলে আমরা এখান থেকে এটাকে সেন্টার পয়েন্টে দিয়ে দিলাম, এটাই দিক দিয়ে সেন্টার পয়েন্ট, এটাই দিক দিয়ে সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্ট গুলো দেওয়ার কারণ হচ্ছে কি, আমার ডিজাইন করতে গেলে আমার ডিজাইনে যাতে কি না হয়, আমার অবজেক্ট গুলো বসাইতে আর কোনো মেজারমেন্ট নিয়ে কাজ করতে না হয়। ঠিক আছে, এখন আমরা এই লক গাইড গুলোকে লক করে দিতে পারি। আমার মেবি এটা লক গাইডের লক আছে, যে থেকে আনলক গাইড অথবা লক গাইড, এখানে আমরা কি করতে পারি, গাইড গুলোকে লক করে দিতে পারি। তো এটা লক আছে, তাহলে আমাদের অলরেডি আর কাজ করতে হবে না। তাহলে আমরা যদি যাই, এই যে দেখেন এটা কিন্তু সেন্টার পয়েন্ট হয় নাই। তাহলে আমাদের গাইড থেকে আমরা যদি গাইডে ক্লিক দিই, এখান থেকে আসি মেক গাইড, ভিউ থেকে আমরা যদি স্মার্ট গাইড ক্রিয়েট গাইড, এখান থেকে সে জাস্ট আনলক গাইড করলাম, তাহলে এগুলো আমার আনলক হইলো। দেন এখন এগুলাকে আমরা কি করতে পারি, এটাকে সেন্টার পয়েন্টার করব, এটা সেন্টার পয়েন্টারে গেল, দেন হচ্ছে এটাকেও সেন্টার পয়েন্টারে নিয়ে গেলাম, তাহলে কাজ শেষ। দেন আমি এটাকে একটু সেন্টার পয়েন্টারে নিয়ে আসি, দেখি আমার সেন্টার পয়েন্টার ক্রিয়েট হয়েছে, জাস্ট এটা একটু এইদিকে আসবে,
এটাও একটু এদিকে আসবে। ওকে ডান। এখন আমরা কি করব, গাইডগুলোকে লক করে দিব। কিভাবে লক করব, জাস্ট সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকে এসে লক গাইড করে দিলাম। তাহলে আমাদের কি হবে, সবগুলো গাইড এখন লক আছে। তাহলে কি করলাম, আমি প্রতিটা আর্টবোর্ডের আমরা একটা সেন্টার পয়েন্টার ক্রিয়েট করলাম যাতে আমাদের ডিজাইন করতে খুব ইজি হয়। তাহলে এখান থেকে আমরা কি নিলাম, লোগো নিলাম। এরপর হচ্ছে আমরা নামটা নিয়ে নিই, হচ্ছে লোগো নিলাম। তারপর আমাদের কি রাখতে হবে, কোম্পানির নেম। কোম্পানির নেম আমাদের লোগোর সাথেই চলে আসছে। ডিজাইন পয়েন্ট আমরা যোগটা নিয়ে যদি এখানে রাখি, এই যে এতে সবগুলো চলে আসছে। সো আমার নাম আর ডিজাইন পয়েন্ট সবগুলো এখানে চলে আসছে। কিন্তু দেন আমি এটা আর নিতে যাচ্ছি না, অন্য কিছু। দেন হচ্ছে কি আমাদের ট্যাগ লাইনে আছে, এরপর হচ্ছে কার্ড হোল্ডার নেম। কার্ড হোল্ডার কার নামে কার্ড হোল্ডার ক্রিয়েট করা হবে। তাহলে এটা আমরা এখান থেকে সিম্পলি চুজ করে দিতে পারি। তাহলে এটা নিলাম, কালেদ মুশারফ। কালাত মুশারফ, জাস্ট এটার কালাত মুশারফের নিলাম। দেন হচ্ছে কি ওনার পজিশন যদি আমরা নিতে চাই, এখান থেকে এসে জাস্ট এটাকে কি করলাম, ডুপ্লিকেট করে পজিশনটা নিতে হবে। তাহলে ওনার পজিশন কি, আমি এটা সিম্পলি দিলাম কি আইটি ট্রেনার। ট্রেনার জাস্ট ওকে, ট্রেনার দিলাম। এরপর আমাদের কি লাগবে, এখান থেকে আমার আর কি লাগবে, এখানে আসেন, জব পজিশন চলে আসলো, মোবাইল নাম্বার। তাহলে মোবাইল নাম্বার যদি আমরা একটা মোবাইল নাম্বার নিই, এখান থেকে ডুপ্লিকেট বের করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে +88 0 দিয়ে 01884 2 দিয়ে জাস্ট ওকে স্পেস দিয়ে আবার আমরা 6টা নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমার কি নাম্বার চলে আসলো। এরপর আর একটা কি দরকার, মেল অ্যাড্রেস দরকার। তাহলে সিম্পলি আমরা একটা মেল অ্যাড্রেস ক্রিয়েট করে ফেলি, এখান থেকে নিয়ে জাস্ট এটা সিলেক্ট করলাম, 00@gmail.com। তাহলে ডট কম নিয়ে আমরা কি করলাম, একটা কি মেল অ্যাড্রেস নিয়ে নিলাম। দেন হচ্ছে কালেদের আমাদের মেল অ্যাড্রেসের ক্যাটা ক্যাপিটাল লেটার হয়েছে, সো আমাদের স্মল লেটার করতে হবে, ক্যা নিলাম। এরপর হচ্ছে আমাদের আর কি থাকবে, ওয়েব অ্যাড্রেস যদি থাকে ওয়েব অ্যাড্রেস নিতে পারি, কারণ ওয়েব অ্যাড্রেস আমার একটা ওয়েব অ্যাড্রেস আছে। এখান থেকে আইটি বাংলাদেশ নিলাম, www.aitdesignpoint.com দিই, point.com, design.com নিলাম। তাহলে ওয়েব অ্যাড্রেস নিলাম। এরপর হচ্ছে আমার কি আছে এখানে, আর ওটা হচ্ছে কি লোকেশন। তাহলে আমাদের লোকেশন নিতে হবে। লোকেশন আমরা সিম্পলি লোকেশনটা নিয়ে নিই, এখান থেকে এসে জাস্ট এটাকে ক্রিয়েট করে এরপরে আমরা কি দিব, 242 হাজী ভবন, এক্সট্রা ক্যাপিটাল লেটার, হাজী ভবন, সেকেন্ড ফ্লোর, ফ্লোর, কমা, ওরা সাকসেসফুল। আমরা কি করলাম, আমরা অ্যাড্রেসটাও নিয়ে নিলাম। তাহলে আমাদের যে যে কন্টেন্ট গুলো দেওয়া দরকার সেই কন্টেন্ট গুলো আমরা এখানে পেয়ে গেছি না। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ডিজাইনটা রেডি করতে হবে। আর এতটুকু আমরা যে কাজগুলো করছি এগুলা কি সবাই বুঝতে পারছি? ভাইয়া শেষের লাইনটা যদি আমরা 2 লাইন করে লিখতাম এন্টার দিয়ে নিচে, হুম, আবার যদি 1 লাইন 2 লাইনটা 1 লাইনে কিভাবে নিয়ে যাব? আচ্ছা মনে করেন আমি এখান থেকে এটা এন্টার দিয়ে কি করলাম, একটা লাইন করে ফেললাম। তাহলে এখন যদি আমার এটা আবার এক লাইন করতে হয়, তাহলে জাস্ট এই পয়েন্টারে এসে আমরা কি করব, ব্যাক স্পেস দিলে এটা কি হবে, আমার একটা লাইন হয়ে যাবে। ঠিক আছে। আবার যদি এমন হয় আমরা যদি এটা নিয়ে ফেলে কি করলাম, এখান থেকে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে ফেলছি, দেন হচ্ছে আমি এখান থেকে সরাসরি একটা লাইন ক্রিয়েট করলাম, এখানে এসে বি দিয়ে পেস্ট করলাম। তাহলে এখন আমার 2টা লাইন না। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে কাট করে নিয়ে, যেমন এটাকে এসে আমরা কি করলাম, সিলেক্ট করে কাট করলাম, দেন হচ্ছে এই ট্যাক্স এটাতে এসে আমার কি করতে হবে, এটার লাস্ট পয়েন্ট বা পাস্টে যেখান থেকে ট্যাক্সটা বসবে সেখানে এসে পেস্ট করলাম, আর কি হবে, একটা লাইন হয়ে যাবে। ক্লিয়ার ফয়সাল সাহেব? এটা কিভাবে কাজ করছেন এখন পর্যন্ত একটু বলেন। কন্ট্রোল সি কন্ট্রোল বি, এতটুকু জাস্ট।
কপি করছি কন্ট্রোল সি দিয়ে, পেস্ট করছি কন্ট্রোল বি দিয়ে, আর কার্ডের জন্য কন্ট্রোল এক্স ইউজ করবো আর পেস্ট করবো হচ্ছে কন্ট্রোল বি দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে আমরা ডিজাইনটা রেডি করি। ডিজাইনের জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা আমরা ইমেজ নিই, আর একটা বিজনেস কার্ডে আমরা একটা ইমেজ ইউজ করবো সিম্পলি। আমরা যদি এখানে আসি, পিক্সেল, পিক্সেল, পিক্সেলে যাই, পিক্সেলে গিয়ে যদি আমরা একটা ইমেজ, কোয়ালিটি ফুল ইমেজ ডাউনলোড করব, তাহলে বিজনেসম্যান আমরা এখানে এটা পাইলাম। জাস্ট এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা চুজ করতে পারি, তাহলে এটা চুজ করে জাস্ট সিম্পলি এটাকে ডাউনলোড করলাম। এটা ডাউনলোড হলো, আমরা এখান থেকে ওপেন ফোল্ডারে গিয়ে আমাদের সোর্স ফাইল এটাকে নিয়ে যাব, কন্ট্রোল এক্স করলাম, এখান থেকে আসি আমাদের কি এটাতে এসে সেটার প্রজেক্ট বিজনেস কার্ড, না বিজনেস কার্ডে এসে এটাকে পেস্ট করে দেব, হলো আমাদের এটা আসলো। আচ্ছা দেখেন, এখানে আরেকটা বিষয় মাথায় রাখবো, আমরা ডিজাইন যখন একটা ফাইল ক্রিয়েট করব, এই ফাইলটা ক্রিয়েট করার সাথে সাথে আমরা কি করে ফেলবো, সেভ করে ফেলবো। আমরা কিন্তু প্রতিদিন একটা ভুল করতেছি, কি করতেছি, কাজ শেষে আমরা সেভ করতেছি। সো অনেক সময় আমার যদি পিসি অফ হয়ে যায়, কোনো একটা কারেন্টে চলে গেল, সেক্ষেত্রে আমার কি হবে, সবগুলো চলে যাবে। সো আমাদের মাস্ট বি কি করতে হবে, ফাইল ক্রিয়েট করার সাথে সাথে সেভ করে ফেলতে হবে। এখানে এসে সেভে যাব, সেভে গিয়ে আমাদের কোন লোকেশনে এই ফাইলটা সেভ হবে, লোকেশনটা আমরা কি করব, চুজ করে দিব। বিজনেস কার্ড নাম অটোমেটিক আছে, এরপর হচ্ছে কি আমরা ইলাস্ট্রেটর বা এআই ফাইল নিলাম, ওকে ডান। তাহলে এটা আমার কি হলো, সেভ হয়ে গেছে। এখন আমি যতটুকু কাজ করি না জন্য জাস্ট কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এস দিই, তাহলে এগুলো কি হবে, আমার অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ভাই তাহলে এখনো তো আমরা তো কাজগুলো করি নাই, সেভ করে না না রাখছি। সমস্যা নেই, সেভ করে রাখছি, সমস্যা নেই। যে যতগুলো কাজ করছি এগুলো তো আমাদের সেভ হয়ে গেল নাকি। আমরা যখন এখান থেকে মনে করেন এই যে এটা আচ্ছা, দেখেন, আরেকটা কথা হচ্ছে যে মানে অর্ধেক কাজে ধরেন কোন একটা বাইরের কাজের জন্য হ্যাঁ যেটা হচ্ছে ইয়ে সে, করতে হচ্ছে, হ্যাঁ ওটা কিভাবে করবো? ওটা মানে হচ্ছে, অর্ধেক কাজের কি? হ্যাঁ এটাকে আমরা যখন এখন সেভ করছি না, সেভ করার পর আমরা যদি এই যে দেখেন এগুলা যখন নাড়তেছি, এখানে এই যে সেভ বাটনটা আমার কি হয়েছে, এনেবল হয়েছে না। আমি যখন এটাকে জাস্ট ক্লিক দিয়ে দিব, তাহলে এটা আমার অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন আমি যদি এটা ক্লোজও করি, তাহলে আমরা এই জিনিসগুলো পাবো। দেখেন এটা ক্লোজ করে দিলাম, আবার যদি ওপেন করি, এখান থেকে এসে নিচে দেখেন সেম জিনিস সব আছে না। আপনি এডিট করেন, এখানে দেখেন এটা ডিসেবল না, এটা যখন আমরা একটা কিছু নাড়লাম তখন এটা এনেবল হয়ে গেছে। দ্যাট মিনস আমরা এই যে নাড়ছি, এটা হয়ে সেভ করতে পারবো। মাস্ট বি আমরা একটা কাজ করার সময় কাজ করতে করতে কি করব, কয়েকবার কন্ট্রোল এস দিব, তাহলে কি হবে, আমাদের সব সেভ এসে তো করা যাবে। সেভ এস হলে পুনরায় সেভ হবে। যে পুনরায় কখন সেভ করব, পুনরায় আবার সেভ করব, আমাদের ডকুমেন্টটা যখন পুরাটা কি হয়ে যাবে, রেডি হয়ে যাবে, তখন আমরা সেভ এস দিয়ে অন্য ফরম্যাটে সেভ করার জন্য সেভ এসটা ইউজ করব। যতক্ষণ আমরা ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট কতটুকু কি 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 করতেছি, এগুলোর জন্য আমরা কি করব, জাস্ট সেভ করব। ঠিক আছে, ঠিক আছে ফয়সাল সাহেব। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ওকে গুড। তাহলে এখানে আসি, আমাদের এখানে যদি কি হয়, এখানে লাগবে আমাদের একটা কি লাগবে, আরো কিছু আইকন লাগবে। একটা হচ্ছে মেল আইকন লাগবে, আর একটা হচ্ছে ওয়েব আইকন লাগবে, আর একটা হচ্ছে কল আইকন লাগবে। তাহলে আমরা এখান থেকে আমাদের যেটা লেটার হেড আছে, এখান থেকে এই আইকনগুলো আমরা নিয়ে নেব। কল আইকন আছে, তাহলে এখান থেকে সিম্পলি আমরা এটা কুকিয়ে নিলাম, এখান থেকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। আমরা চাইলে ফ্ল্যাট আইকন তো কি করতে পারি, ডাউনলোড করতে পারি, কিন্তু আমি জাস্ট এখান থেকে নিতে যাচ্ছি। ওয়েব আইকন আছে, আমরা ওয়েব আইকন এখানে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, লোকেশন আইকনটাও এখান থেকে নিয়ে আসবো। এরপর আমাদের দরকার হচ্ছে ভাই কি, এখানে একটা জিনিস দেখেন তো, কল আইকনের ক্ষেত্রে ওই ব্যাকগ্রাউন্ড কালার সিলেকশন করে হোয়াইট করে ফেলছেন যে, ওটা এটা একটু হচ্ছে আমি দেখালে ভালো হবে। ও আচ্ছা, এটা জাস্ট আমি এখান থেকে আনগ্রুপ করে কি করছি, আমাদের এইটা কল আইকন না, তাহলে আমি যদি কল আইকন ওপেন করি, ওপেনে যাই, তো আমাদের ডাউনলোডে ছিল না এই ফাইলগুলো। এটা কয় তারিখের দিকে যেন, এটা আমাদের গতকালকে। এখান থেকে আসি, এই যে মেবি এটা, এখান থেকে ইপিএস গুড। তাহলে এখান থেকে এই যে কল আইকন নিছি না, এটাকে ওপেন করি, তাহলে কল আইকনটা ওপেন হয়েছে। এটা যখন আনছি, আনার পর আমরা বিজনেস কার্ডে নিয়ে গেছি না, এটা যখন আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি, তখন কি হচ্ছে দেখেন, এটাকে সিলেক্ট করি, এটাকে আসি, এখান থেকে যখন আমি একটা কালার চেঞ্জ করতে, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে না। যদি চেঞ্জ না হয়, তাহলে আমরা কি করব, এখান থেকে এসে অবজেক্টে এসে এক্সপান্ড করে কেটে ফেলবো। আর যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে এটা কি করতে হবে, রিমুভ করে দেন এটাকে আমরা কালার ইউজ করবো। ঠিক আছে ফয়সাল সাহেব, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের আর দুইটা আইকন লাগবে, একটা হচ্ছে কিউআর কোড লাগবে, আর একটা হচ্ছে কি লাগবে আমার,
এখানে কি কি আছে, কিউআর কোড লাগবে, আর এটা হচ্ছে ওয়েব আইকন, তো ওয়েব অ্যাড্রেস তো আসছে, মেল অ্যাড্রেস, মেল আইকন লাগবে। তাহলে আমরা সিম্পলি এখানে আসবো। ভাইয়া এটা বলে নাই তো, এই যে গুগলের এটার তো কালার ব্ল্যাক ছিল, হুম, তারপর ওই মাঝখানে কালারটা হোয়াইট হয়ে গেছে। ওইটা আচ্ছা, বলতেছি, এটা সিলেকশন করে করছিলেন মনে হয়, এই যে প্রথমে এটা এটা দেখাইছিলেন যে। এটা মাঝখানের এই হ্যাঁ, কালারগুলা, এটা বলতেছি। এই কালারগুলা মাঝখানের এগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে অটোমেটিক আপনার এখানে ইয়া করা আছে অলরেডি। এগুলো এখানে এরকম কি ডিজাইনটা এরকম করা, সেজন্য এখানে কি এটা অটোমেটিক। এই যে অবজেক্টগুলো এখানে এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক। আমি যদি রাইট ক্লিক করে আনগ্রুপ করি, তাহলে এখানে এসে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, ওয়েবটা নিয়ে আসি, দেখেন এই যে দেখেন এখানে কোনো কালার আছে, কোনো অবজেক্ট নাই। এই জন্য এটা এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা পাইছে ওটাকে কি করে নিছে, অ্যাড করে নিছে, ঠিক আছে। এটা তো আমাদেরকে ফটোশপে করাছিলেন যে, সিলেকশন করে হ্যাঁ, করাছিলেন ফটোশপের ওইটা ক্ষেত্রে ব্ল্যাক সিলেকশন ছিল। করতে হয়। ফটোশপে হলে সিলেকশন করতে হয়, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমার কি করতে হবে না, সিলেকশনটা করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, মেল আইকন লাগবে না, আমরা একটা কিউআর কোড নিয়ে আসি, জাস্ট এটাতে মুভ করে ফেলাই। আচ্ছা, কিউআর কোড আমাদের কি করতে হবে, এখান থেকে কিউআর কোডটা ডাউনলোড করতে হবে। ফটোশপের ক্ষেত্রে যদি আমাদের ওটা কি সিলেকশনটা ইয়া করা না যায়, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করেই কি করতে পারি, কালার ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা অলরেডি ওই রকম আছে, আমাদের আর সিলেকশন করতে হবে না। ওটা নিলে অবজেক্টে আমার কি হবে, ওই ধরনের সিলেকশন চলে আসবে। সরি, তাহলে এখান থেকে আমাদের কি নিতে হবে, কিউআর কোড। কিউআর কোড একটা কিউআর কোড আমরা চুজ করি, এটা চুজ করি, ওকে। এটাকে নিয়ে আমরা এখন কালেকশনে আসি, মাইনাস মাইনাস, এটাকে জাস্ট ডাউনলোড করবো। এখান থেকে এসে কি ফাইল নিতে হবে, আমার ইপিএস নিতে হবে, ফ্রি ডাউনলোড। ডাউনলোড কমপ্লিট। এখান থেকে এসে আমরা কি করব, ফাইলে যাই, এখান থেকে ওপেনে গেলাম। ওপেনে গিয়ে আমাদের কি করতে হবে, ডাউনলোড যেটা করছে এটাতে যাইতে হবে। এখানে এসে রাইট ক্লিক করে আমরা এক্সপান্ড করে ফেলবো, যদি আমাদের জিপ ফাইল করা থাকে আর কি। এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে সিম্পলি আমরা ফাইল পাবো, ফাইল থেকে ইপিএস থেকে এটা আমরা ওপেন করি। তাহলে দেখেন আমার কি আসলো, কিউআর কোডটা চলে আসছে না। এখন আমি সিম্পলি এটা কি করব, এটাকে ধরে আমাদের বিজনেস কার্ডে কিউআর কোডটা নিয়ে আসলাম। তাহলে তো আমার যে ম্যাটেরিয়ালগুলো দরকার একটা ডিজাইন, এই ডিজাইনের ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালগুলো অ্যাড হবে সেগুলো চলে আসলো। তাহলে আমার ইমেজও অ্যাড হবে না একটা, এটাও কাটিয়ে দিই, এটাও কাটিয়ে দিই, দেন এটাও আমাদের আর দরকার নাই, নো করি। আমরা ইমেজটাও নিয়ে নিই, ওপেনে আসি, লেটার হেড, ইলাস্ট্রেটর, বিজনেস কার্ড, একটা ইমেজ আমরা পিক করছিলাম, এটাও নিয়ে নিলাম। তাহলে আমরা কি করলাম, আমাদের একটা ইমেজ আমরা নিব, সেটাও কি করলাম, এখান থেকে এসে পিক করে ফেললাম। এই ইমেজটা আমরা সিম্পলি এটাকে ছোট করি, এরকম। দেন এটাকে এই জায়গায় এসে আমরা রেখে দিলাম। তাহলে আমার ইমেজটা চলে আসলো না। এখন হচ্ছে আমার ডিজাইনের পালা। দ্যাট মিনস আমার সবগুলো এখানে কি হয়ে গেল, এই ডিজাইনের গুলো যা যা দরকার সবগুলো আমি নিয়ে আসছি। এখন হচ্ছে আমার ডিজাইন করে ফেলতে হবে। ডিজাইন আমি কিভাবে করব দেখেন, আমি সিম্পলি এটাকে একটা নর্মাল ডিজাইন অ্যাপ্লাই করব। হ্যাঁ, এখান থেকে আসি, একটা আমরা কি নিব, ইলিপস নিব, ইলিপস ড্র করব, ড্র করে আমরা 7টা ইলিপস নিব, 5 7 নিয়ে একে এভাবে ওপেন করলাম। দেন হচ্ছে সিম্পলি এটার আমি কালার দিলাম কি, আপাতত এই কালারটা দিলাম, দিয়ে আমি সিম্পলি এটাকে কি করলাম, এই জায়গায় রেখে দিলাম। টুকুতে রাখলাম। দেন আমরা কপি করে, সরি, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফরওয়ার্ড করলাম, ফরওয়ার্ড করে এটাকে আমরা আরেকটা নিলাম। আরেকটা নিয়ে আমরা কি করছি, এটা অফ করে দিলাম। দেন হচ্ছে আমাদের কি নিতে হবে, এটার কালারটা নিতে হবে, স্টোক কালার। আমরা স্টোকটা একটু ইনক্রিজ করি, এখান থেকে এসে 3 ফিট বা 2 ফিট, 1 ফিটে আমরা একটা স্ট্রোক নিলাম। এটাকে আমরা এই যে স্ট্রোক আছে না, এই স্ট্রোকটাকে আমরা অবজেক্টে কনভার্ট করার জন্য কি করব, অফসেট ট্যাবে আসবো, অফসেট থেকে আমরা এখান থেকে জাস্ট এক্সপান্ড করে ফেলবো। এক্সপান্ড করলে এটা এখন আমাদের অবজেক্ট হয়ে গেছে। এখন এখানে আইড্রপার দিয়ে আমাদের এই কালারগুলো অ্যাপ্লাই করে দিব। আইড্রপার কই, এইটা হচ্ছে আইড্রপার, এই কালারটা নিলাম। তাহলে আমাদের স্ট্রোকে এটা চলে আসছে না। দেন আমাদের এই জায়গায় আমরা কি করব, ইমেজটাকে ইয়া করাবো। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এটাকে কেটে ফেলবো। কেটে ফেলার জন্য কি করতে পারি, এখান থেকে আমি এই যে আমার শেপসের বাইরে চলে গেছে না, এগুলাকে আমি কেটে ফেলবো। কেটে ফেলার জন্য আমরা একটা সিম্পল ট্রিক ইউজ করবো, এটা হচ্ছে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে আমাদের এই যে এক্সট্রা যে এরিয়াটা আছে সেটাকে সিলেক্ট করলাম। এগেন এটাকে কি করলাম, সরি, এখান থেকেও ঠিক সেম ভাবে এক্সট্রা এরিয়াটাকে আমি কি করছি, সিলেক্ট করছি। দেখেন আমি এই যে এরিয়াটাকে একটা ড্র করছি, এই এরিয়াটা একটা ড্র করছি না,
এখন আমি সিম্পলি কি করব, এই সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার প্রেস করে রেখে যেগুলোকে আমি নিয়ে ফেলবো সেটাকে আমি জাস্ট ক্লিক করে দিব, মাইনাস আসছে না, তাহলে ক্লিক করে দিলে আমার কি হবে, এটা চলে যাবে, দেখেন চলে গেছে না। সিম্পলি এটা ভাই আমরা, এটা কি করছেন বুঝিনি তো। এটা কি করছি দেখেন, আমরা সিম্পল একটা শর্টকাট ইউজ করছি, আমি কন্ট্রোল জেড দিয়ে এগেন আগের পজিশন চলে গেলাম। আমার এটা এরকম না। এখন এইখান থেকে আমার এই যে বাহিরে চলে আসছে এগুলো আমার কেটে ফেলতে হবে না। কেটে ফেলার জন্য আমরা কি করব, এখান থেকে সিম্পলি আমি এটাকে একটু এদিকে মুভ করে, ভাইয়া এটা তো প্রিন্ট করার সময় আসবে না, এটা কাটার দরকারটা কি? কাটার দরকারটা কি, এটাও কিন্তু আমাদের কি কাটতে হবে, এটা দুটো ওয়ে করতে পারি। দেখেন প্রিন্ট করার সময় আমাদের না আসলে আমাদের অবজেক্ট কিন্তু বাইরে রাখা যাবে না, ঠিক আছে। বাইরে যদি আমরা অবজেক্ট রাখি তাহলে আমাদের ডিজাইনটা কি বিশ্রী দেখা যাবে, ঠিক আছে। সো আমাদের পারফেক্ট যে ডিজাইনগুলো যে জায়গায় দরকার সেটাই কি করতে হবে, আমাদের এখানে রাখতে হবে। তাহলে আমি সিম্পলি এটা কি করলাম, সিলেক্ট করছি, সিলেক্ট করে, আচ্ছা সিলেক্ট করার আগে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে ক্লিপ ইন মাস্ক করতে পারি, আর একটা হচ্ছে আমরা কেটে ফেলতে পারি। কেটে ফেলার জন্য আমাদের যেটা অরিজিনাল এরিয়া আছে দেখেন, আচ্ছা এখানে কি আমাদের এই ডিজাইনটা সরছে, ও আচ্ছা আমাদের এটা কিন্তু লক করা নেই। সো কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি, এটাও কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি। দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার আগে আমি কি করছি, এখান থেকে একটা শেপ নিয়ে আমাদের এই বরাবর কি করলাম, আচ্ছা এখানে কি আমাদের এটার কি সেন্টার পয়েন্টার একটা ক্রিয়েট হয়েছে কিনা, অল্টার টু, আচ্ছা সেন্টার পয়েন্ট, এটার সেন্টার পয়েন্ট আমরা এগেন টু দিয়ে দিই, ওকে। তাহলে এখান থেকে আসেন আমার কি করতে হবে, কেটে ফেলার জন্য আমরা যে ট্রিক্স ইউজ করবো কি, একটা রেক্টেঙ্গেল নিয়ে এই যে আমাদের বাহিরের এরিয়াগুলোতে আমি কি করব, একটা শেপ ড্র করে ফেললাম। চারপাশ থেকে যে দিক দিয়ে আমরা কেটে ফেলবো সেদিক দিয়ে আমরা কি করছি, শেপ ড্র করে ফেলছি। শেপ ড্র করার পর কি করলাম, আমরা এগুলোকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল নিলাম, শেপ বিল্ডার টুল নিয়ে অল ক্লিক করে আমি জাস্ট এখানে যেগুলোকে ড্র করতেছি, এটা কি হচ্ছে, সরি কন্ট্রোল জেড, আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে কি, এটা কিন্তু কাটা আছে না। তাহলে এটা আমাদের জন্য সিম্পলি আরেকটা কাজ কি করতে পারি, কি কাজ, আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে কোথায় যাব, এখান থেকে এসে পাথ ফাইন্ডার যাবো, পাথ ফাইন্ডারে এসে এই যে দেখেন আমরা কি নিব, ডিভাইডেড নিব, ডিভাইডেড নিলাম, আর এটা ডিভাইডেড হয়ে যাবে। দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এখন আমি এগুলোকে সিলেক্ট করে করে কেটে ফেলে দিলাম, এই যে চলে গেছে না। তাহলে আমার যতটুকু চাচ্ছি অতটুকু আমার কি হয়েছে, এখানে চলে আসছে। এখন আমার কি করতে হবে, ইমেজটাকে এই জায়গায় বসাইতে হবে। তাহলে ইমেজটা নিয়ে আসলাম, এটাকে আমার কি করতে হবে, এখানে একটু ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ করলাম। এখন আমার শেপ যেটাতে আমি কি ইয়া করতে যাচ্ছি সেটাই কি করতে হবে, আমরা একটু ছোট করে আর একটু, ওকে। দেন আমি এটাকে শেপের উপর দুইটাকে, শেপ দুইটাকে কি করব, শেপ আর পিকচার দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিপ ইন মার্কস করে দিলাম। তাহলে ঢুকে গেছে না আমার এখানে। তাহলে আমরা এই পিকচারটা এইভাবে কি করলাম, এখানে ক্রিয়েট করলাম। তাহলে এতটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে? ভাই আবার একটু দেখান তো। আচ্ছা আবার একটু দেখাবো কি করছি আমি, দেখেন কাটছি যে ডিভাইডেড করছি, এটা কি দেখছি আমরা, এটাকে আমরা প্রথমে কি করছি, সিলেক্ট করে এখানে কিছু শেপ ড্র করলাম, এখানে কিছু শেপ ড্র করে আমরা এখান থেকে ডিভাইডেড করে ফেলছি। দেন হচ্ছে আমি কি করলাম, আনগ্রুপ করে এটা কি করলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করে যেগুলো ফেলে দেওয়া দরকার সেগুলো ফেলেই দিছি। দেন পিকচারটা আমরা এখানে আনছি, আর যেটাকে ক্লিপ ইন মাস্ক করবো সেটাকে আমরা কি করে রাখছি, উপরে রাখছি। দেন পিকচারে এটা সিলেক্ট করে আমরা কি করলাম, রাইট ক্লিক করে এখান থেকে এসে ক্লিপ ইন মাস্ক করে দিলাম। তাহলে আমার কি হলো, এই পিকচারটা এই জায়গায় ঢুকে গেল। আচ্ছা এইরকম ভাবে আমরা কি করলাম, আমাদের এই সেকশনটা ক্রিয়েট করলাম। এটার ক্ষেত্রে কি কারো কোনো প্রবলেম আছে? এবার আমি কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে দিলাম। এটার মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? সমস্যা নাই ভাই, আ- করার পর দেখাবো। আচ্ছা ওকে। এখন আমরা কি করলাম, এই জায়গায় এখন আমাদের লোগোটাকে কি করে দিব, ইনসার্ট করে দিব। তার লোগোটা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কি আছে, এখানে হোয়াইট আছে, তাহলে আমরা লোগোটার কালারগুলো চেঞ্জ করে ফেলি। এখান থেকে এসে যেটা আমাদের হোয়াইট কালার আছে, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, হোয়াইট কালারটাকে আমরা কি করলাম, হাইড ড্রপার টুল নিয়ে এই কালারটা দিয়ে দিলাম। আর হচ্ছে ওর অ্যাকাউন্ট যেটা এই কালার আছে সেটাকে হাইড ড্রপার দিয়ে হোয়াইট কালার দিয়ে দিলাম, তাহলে চলে আসলো। দেন হচ্ছে সেম ভাবে আমরা এইগুলাকেও সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে এসে আই ড্রপার নিয়ে কালারটা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের এই জিনিসটা সিলেক্ট করে এটার কালার দিতে হবে কি, আই ড্রপার নিয়ে এখানে যেটা আছে এটা। দেন হচ্ছে এটার ট্যাক্স কালার যেটা আছে সেটাতে কি থাকবে, ক্লিক করি,
গ্রুপ করলাম, এটাকে আমরা কি করলাম সিলেক্ট করছি, দেন এটা রাইট ড্রপার দিয়ে হোয়াইট কালার দিয়ে দিই, কাজ শেষ। তাহলে ডান। এখন এগুলাকে আমরা কি করলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। তো গ্রুপ করার আগে আমাদের আরেকটা কি কাজ আছে, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম। এই কালারটাকে এটাকে কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটার একটা কালার দিলাম, কি এই কালারটা দিয়ে দিলাম। ওকে ডান। এখন আমি এটাকে সিম্পলি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি করে গ্রুপ করলাম। এখন হচ্ছে এই লোগোটাকে আমরা এই পাশে এসে বসাই দিলাম। তাহলে এটাকে সিম্পলি এই পাশে এসে বসাই দিলাম। তাহলে বসে গেল না? তো আমার কি করলাম, এটাকে এখানে আমরা অ্যালাইন করে রাখলাম। দেন হচ্ছে আমার কি করতে হবে, এখানে আমি কিছু অপশন অ্যাপ্লাই করব। তাহলে আমার ডিজাইন করার জন্য আমরা আরেকটা ডিজাইন নিব, সেটা হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি এটার আমরা একটা এদিক দিয়ে একটা কি নিলাম, এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম। শেপ ক্রিয়েট করছি, দেন হচ্ছে এটার উইথ যদি আমরা একটু দেখি, এটা কালার দিব হচ্ছে আইড্রপার দিয়ে, এই কালারটা আমরা দিয়ে দিলাম, তাহলে কালার চলে আসলো। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে আসি, এই যে এখানে যে শেপগুলো ইউজ করছি সেখান থেকে আমরা একটা অল্টার বের করে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। দেন হচ্ছে এই শেপটাকে সরি মুভ করছি, এই শেপটাকে আমরা কি করব, এখানে এসে বসাই দিলাম, ছোট্ট করলাম। এই শেপটা যতটুকু আছে ততটুকু কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তাহলে সিম্পলি ওকে ডান। এটার সাথে অ্যাডজাস্ট হলো। দেন এটার কালার আইড্রপার টুল দিয়ে এখান থেকে এসে এই কালারটা পিক করে দিলাম। তাহলে এখন এটার কি করতে হবে, আমাদের কি বলার দরকার, আচ্ছা এটার সাথে আমাদের একটু কি করতে হবে, এই যে আমাদের রাউন্ডেড গুলোকে একটু কমাইতে হবে। রাউন্ডেড গুলো একটু কমানোর কারণে আমার এটা অ্যাডজাস্ট হয়েছে না। সেম ভাবে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি করে দিলাম। আচ্ছা এটাকে আমি একটু সেন্টার পয়েন্টার নিয়ে আসি। ওকে, সিলেক্ট করে কন্ট্রোল জি করলাম। দেন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, এটাকে একটু ছোট করি, যেটা সিলেক্ট করলাম একটু আমি এদিকে সরি কন্ট্রোল জেড, এই দুটো নিয়ে এই দুটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি এগুলোকে একটু এদিকে মুভ করছি। মুভ করার পর আমি সিম্পলি এটাকে এই জায়গায় এসে বসাই দিই। সেম জিনিস এটাকে আমরা এদিকে ইনক্রিজ করলাম, দেন এইভাবে ঘুরাই দিয়ে আমরা কি করলাম ট্রান্সফর্ম করে ফেলছি। তাহলে আমাদের শর্টকাটে কি করছি, দুইটা আমরা পার্ট ক্রিয়েট করে ফেললাম, এই দুইটাকে আমরা এখানে বসাই দিই। একটু যাই এখান থেকে এসে যেটা আমাদের একদম অ্যালাইন হয় সেই জায়গায় বসাই দিই। ওকে ডান। তাহলে আমাদের এই দুটো শেষ না? দেন হচ্ছে এখানে যেটা করব আমি, এখানে আমার ফার্স্ট অফ অল আইকন রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, জাস্ট সিম্পলি আমরা এগুলোকে কেটে দিয়ে এটার নিয়ে জাস্ট এখানে এসে সরি কন্ট্রোল জেড, এখানে এসে এটাগুলোকে কি করে দিব, বসাই দিব। এটাতে আমি এই জায়গায় এসে ঠিক সেম ভাবে এটার যে মেজারমেন্টটা আমরা এখানে যেটা করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি সিম্পলি এই জিনিসগুলো যাতে আমার সেম হয় সেটার জন্য আমি রাইট ক্লিক করে এখানে যে জিনিসটা অ্যাড করছি সেটা একটা অল ক্লিক করে এখানে নিয়ে আসবো। তো এটা চলে আসলো। দেন এইটার কালার দিতে হবে আমার কি, ফার্স্ট অফ অল এই দুটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটার কালার ঠিক সেম থাকবে। দেন হচ্ছে আমি যদি এটাকে কি করি, কল আইকনটা পিক করে রাইট ক্লিক করে এটাকে অরেঞ্জ থেকে আমি ব্রিং ফরওয়ার্ড দিলাম, দ্যাট মিন্স উপরে নিয়ে আসলাম। এখন এই দুটাকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে অ্যালাইন রাখলাম, অ্যালাইন রেখে এই যে কল আইকনটা সিলেক্ট করলাম, হাইড্রোপার টুল নিয়ে আমরা হোয়াইট কালারটা দিয়ে দিলাম, ডান। এখন এটাকে কি করলাম, এই জায়গায় বসাই দিলাম। ওকে ডান। এখন হচ্ছে আমাদের সেম ভাবে এটার কি রাখবে, এটা ভাবে নিলাম, দেন এখান থেকে আরেকটা নিলাম, আরেকটা নিয়ে আমরা সিম্পলি কি করলাম, এখান থেকে এসে আচ্ছা এখানে হচ্ছে আমাদের কি একটা হচ্ছে ওয়েব আইকন যাবে, ওয়েব আইকনটা নিয়ে যাই, হচ্ছে ওয়েবটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, দেন এটাকে ফেলে দিলাম, এটাকে সিলেক্ট করে আমরা এই জায়গায় আনলাম, এই জায়গায় এনে এটা কি করলাম, অল ক্লিক করে স্টক করলাম, আমাদের এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, রাইট ক্লিক করে আমাদের এটা কি করতে হবে, এখান থেকে এসে এটাকে ধরে আইড্রপার দিয়ে হোয়াইট কালার পিক করতে হবে। এগেন আমরা এটাকে নিয়ে এই পাশে এসে বসাই দিলাম, এর পেছনে না এটাকে সামনে আনতে হবে না, কিভাবে আনবো, এটাকে এটা ধরলাম, ধরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং ফ্রন্ট দিলাম, তাহলে আমার এতটুকুতে এখানে চলে আসলো। এটাকে সিলেক্ট করে আমরা এখন অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইন করলাম, মিডল অ্যালাইন করলাম, কন্ট্রোল জি করলাম, তাহলে এই গ্রুপটাও আমার কি হলো, ক্রিয়েট হয়ে গেল। এটাকে আমরা এখানে সেন্টার অ্যালাইন করে দিলাম।
দেন হচ্ছে আমার কি এখানে কল আইকন না, তাহলে কল আইকন এখানে হচ্ছে আমার কি লোকেশন লাগবে। আচ্ছা লোকেশন আর হচ্ছে আমরা একটা মেল আইকন নিই আর একটা হচ্ছে ইউজার আইকন নিই। তাহলে এখানে আসি ফ্ল্যাট আইকন ক্লোজ, ইয়েস। আমাদের অন্ত শর্মা কি আসছে? সবাই ভালো আছে? আচ্ছা এখানে হচ্ছে ইউজার, ইউজার নিলাম। ইউজার নিচে হচ্ছে আমরা একটা কি নিব, আমাদের প্রোফাইলে যে নামটা দিব সেটার জন্য আমরা একটা ইউজার নিচ্ছি এখান থেকে। তো সিম্পলি আমাদের কিনতে হবে এই ইউজারটা নিব, অ্যাড করলাম। কিউআর কোডটা আমরা এখন ম্যানেজ করে দিই। আর একটা লাগবে হচ্ছে আমাদের মেল আইকন, মেল আইকন নিলাম। এখান থেকে আমরা মেল আইকন এটা চুজ করব। এটা যদিও আমাদের এটা চুজ করা দরকার। এই যে এটাকে যদি আমরা এই মেলটা সুন্দর দেখাচ্ছে বা এটা আমরা সিম্পলি নিয়ে নিই, অল ক্লিক অ্যাড করলাম, দেন এটাকে ডাউনলোড দিয়ে ইপিএস এ ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড কমপ্লিট। দেন এগেন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই, ইলাস্ট্রেটরে চলে গিয়ে এটা আমরা ক্লোজ করে দিই, এখন আর দরকার নাই, নো ক্লোজ। এরপর ওপেনে যাব, ওপেনে গিয়ে আমাদের ডাউনলোড যেহেতু করছি, ডাউনলোডে এসে এই ফাইলটাকে আমরা রাইট ক্লিক করে এক্সপান্ড করে ফেললাম। এক্সপান্ড করে আমরা ওই ফাইলটা ওপেন করব, ওপেন করে আমাদের কিনতে হবে ইপিএস দুইটা ফাইল, এটাকে সিলেক্ট করে ওপেন করলাম। এই দুইটা ফাইল আমাদের দরকার হবে, তাহলে সিম্পলি আমি এটাকে নিলাম, নিয়ে এটাকে এদিকে আমাকে বিজনেস কার্ডে নিয়ে আসলাম, চলে আসলো। দেন সেম ভাবে এটাকেও আমরা নিব, দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করে এখানে আসলাম, এখানে এসে দিয়ে আসলাম, এটাও চলে আসলো। আমরা একটু ছোট করে ফেলি, দেন হচ্ছে আমি এটাকে কি করলাম, ভিতরে ঢোকাই ফেলে এটাও কেটে দিলাম, দরকার নাই আমার, এটাও কি দরকার নাই, তাহলে চলে আসলো না। এখন হচ্ছে আমার মেন কাজ, এখানে হচ্ছে লোকেশনটা, আমরা এই জায়গায় লোকেশনটা লাগবে। তাহলে এখান থেকে আসি, সরি এটা থেকে ধরে আমরা এখানে আসলাম, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখান থেকে এসে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। আমার শুধুমাত্র লোকেশন আইকনটা দরকার, তাহলে এখানে আসলাম, লোকেশন আইকনটা আমার পেছনে কি সামনে, এটা পিছনে, তাহলে রাইট ক্লিক করে এরেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড দিলাম, তাহলে সামনে চলে আসলো। দেন হচ্ছে আমি এটাকে কি করলাম, আই ড্রপার দিয়ে হোয়াইট কালারটা ইউজ করলাম। দেন হচ্ছে আমি এটাকে সিম্পলি ছোট করে ফেলবো, এটাকে এখন এই জায়গায় এসে বসাই দিলাম, ওকে ডান। তাহলে এটা আমরা এই পাশে বসাই দিলাম, হলো না? দেন এটার মুভি আর একটু ইনক্রিজ করতে হবে, তাহলে আমরা একটু ইনক্রিজ করি, ওকে ডান। দেন হচ্ছে আমরা কি করতে হবে, এখানে আরেকটা অল মেল ইউজার আইকন আমরা ইউজারটা এখানে ক্রিয়েট করব, জুম করি, ওকে আই ড্রপার হোয়াইট, ওকে। তাহলে এটা আমরা এখানে দিয়ে দিলাম সিম্পলি। এরপর হচ্ছে এখানে একটা মেল অ্যাড্রেসের আইকন লাগবে, মেল আইকনটাও নিছি। দেন হচ্ছে এটা ছোট করে আমরা এই শেপের সাথে অ্যাড করাবো। আই ড্রপার নিয়ে আমরা হোয়াইট কালারটা এখান থেকে যে কালারটা পিক করছি, আমরা আমাদের কালারগুলো কই, কালার প্যালেট, এই যে কালার প্যালেট, আই ড্রপার নিয়ে এই কালারটা পিক করে নিই। তাহলে কি আমার এই প্রজেক্টগুলো এইখানে কি করলাম, আইকন যেগুলো দিচ্ছি আমি এই আইকনগুলো ক্রিয়েট করলাম। আচ্ছা ওকে। দেন হচ্ছে আমি প্রতিটাকে কি করলাম, একটু গ্রুপ করে নিব, প্রতিটা আইকন এটাকে একটু ইনক্রিজ করি, এটাকে সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করব, এদিক দিয়ে মিডল অ্যালাইন করে গ্রুপ করে ফেললাম। এটাকেও সেম ভাবে গ্রুপ করব। দেন হচ্ছে এখানে দেখেন এই আইকনটা আমার কি করতে হবে, সেন্টার করতে হবে না। ফার্স্ট অফ অল এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, দেন এই দুইটাকে সিলেক্ট করে আমি সেন্টার পয়েন্ট মিডল অ্যালাইন করলাম, দেন এটা কি করলাম, গ্রুপ করছি। গ্রুপ করার পর নিচের শেপ আর এটার সাথে কি করব, অ্যাডজাস্ট করার জন্য আমরা কি নিলাম, সেন্টার অ্যালাইনটা নিলাম, ওকে ডান। এটাও গ্রুপ করে দিলাম, তাহলে আমার কাজ শেষ। হচ্ছে আমরা যদি একটু উপরটা দেখি, তাহলে আই ড্রপার আর এটা কি করতে হবে, সেন্টার করতে হবে না, তাহলে রাইট ক্লিক করে আনগ্রুপ করব, দুইটাকে সিলেক্ট করলাম, সেন্টার অ্যালাইন মিলে অ্যালাইন করলাম, ওকে গ্রুপ। দেন এটাকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট এখানে একটু কি হয়েছে আমার সরে গেছে না, তাহলে এইটাকে সিলেক্ট করে আমরা কি নিব, সেন্টার অ্যালাইনটা নিয়ে নিলাম, সিম্পলি আমার কি ক্রিয়েট হয়ে গেল, গ্রুপ করে দিলাম। দেন হচ্ছে আমরা কি করব, সবগুলাকে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে একটা ডিসটেন্স, সেন্টার ডিসটেন্স দিয়ে দিব। সরি আমাদের দেখেন এই জিনিসটা একটু গ্রুপ করতে হবে, এটাকে এসে সেন্টার অ্যালাইন মিলে অ্যালাইন গ্রুপ শেষ করলাম। দেন হচ্ছে আমার কি করতে হবে, এগুলাকে সিলেক্ট করে আমরা ডিসটেন্স যদি দিই, ওকে এখানে এটা হচ্ছে আমরা একটু এদিকে আনি, এটাকে নিয়ে এখন সেন্টার গুলাকে সিলেক্ট করে সেন্টার ডিসটেন্স দিই, তাহলে সবগুলো এখানে কি পাইলো, ডিসটেন্সটা সেম পাইলো।
এইভাবে এখানে সিলেক্ট করে আমরা কি করলাম, এখান থেকে সেন্টার দিয়ে দিলাম। তাহলে আমার এই জিনিসটা কি হলো, এখানে সেন্টার হলো। এখন আমরা এই যে গ্রিডের সাথে আমরা এটা কি করব, অ্যাড করা হবে। ওকে, ডান। তাহলে আমার কি হলো, এই জিনিসগুলো এতটুকুতে আমরা কি করলাম, একটা ডিজাইন এখানে ক্রিয়েট করছি। এতটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে? এতটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে? ফ্ল্যাট আইকন গুলা সেট আপ করা এগুলো একটু ক্রিটিক্যাল দেখা যাচ্ছে। ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে? কি বলে, এখানে কি করছি, আমি জাস্ট একটা কি নিছি, এই যে এখান থেকে এসে আমি কি নিলাম, পলিগন নিছি। পলিগন নিয়ে ড্র করার সময় আমি এখানে কি 5টা থাকে আমাদের ডিফল্ট অবস্থায়, আমি এটাকে 7টা করে নিছি। 7টা করে নিয়ে সাইজ ছোট করছি। দেন এই যে আইকন গুলা নিছি, এগুলা নিছি না, এখান থেকে কয়েকটা কাজ করছি। কি একটা হচ্ছে, আমার আইকনটা যদি পেছনে থাকে তাহলে এটাকে আমরা কি সামনে আনছি। দেন হচ্ছে আমার কালার যদি অন্য কোনো কালার থাকে, তাহলে আমার যে কারেন্ট যে কালারটা আমার দরকার সেই কালারটা কি করছি, আমরা পিক করে নিছি। এতটুকু ঠিক আছে। আর হচ্ছে আমাদের যেটা করতে হয়েছে, আমাদের অ্যালাইনমেন্ট গুলো সিলেক্ট করে সবগুলো কি করছি, অ্যালাইন করে ফেলছি। ইয়ে হচ্ছে কাজ। কি পারবো ভিডিওটা? ব্যাকগ্রাউন্ডের উপর ওই আইকন গুলো কিভাবে নেব ওগুলো? ব্যাকগ্রাউন্ডের উপর আইকন গুলো যদি মনে করেন, এই যে আমরা যদি এখানে আসি, এই ডিজাইনটা আমরা জাস্ট এটাকে পিক করে এটা ডবল ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এখানে দেখেন আমার আমার ফ্ল্যাট আইকনটা উপরে না, কিন্তু আমার শেপটা নিচে না। তো অনেক সময় হয় কি, অ্যারেঞ্জ থেকে আমরা যদি এটাকে কি করি, রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপ করে ফেললাম, তাহলে দেখেন এই যে আমার যদি শেপটাকে সামনে আনতে হয় বা পিকচারটা কি করতে হয়, ফ্ল্যাট আইকনটাকে নিচে নিয়ে যেতে হয়, তাহলে যেটাকে সামনে আনবো সেটা সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে আমরা কি করবো, ব্রিং ফরওয়ার্ড দিলাম, তাহলে এটা সামনে চলে আসছে না। তাহলে এখন যদি আমার শেপটাকে সামনে আনতে হয়, তাহলে রাইট ক্লিক করে কি করব, রেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড দিলাম। অথবা আমরা যদি শেপটাকে নিচে দিতে রাইট ক্লিক করে রেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিলে এটা কি হবে, আমার সামনে চলে আসবে। ঠিক আছে। এইভাবে কি করতে হবে, আমার উপরে নিচে এটাকে কি করতে হবে, রাউন্ড করতে হবে। আর যদি এক স্টেপ সামনে আনতে চাই, তাহলে এখানে আসেন রেঞ্জ থেকে আর ব্রিং, ভাই ওই কালারটা কিভাবে দিয়েছেন? কালারটা সিলেক্ট করছি। দেন হচ্ছে কালারটা নিয়ে আমরা এখান থেকে আইড্রপার পিক করছি। আইড্রপার পিক করে আমরা যেহেতু এখানে আগে থেকে আমাদের কালার প্যালেট নিয়ে রাখছি, আমরা যে ডিজাইনে যে কালারগুলো ইউজ করবো সেগুলো যেহেতু নিয়ে রাখছি, তাহলে আমরা এখান থেকে কি করলাম, আইড্রপার দিয়ে এভাবে কি করছি, কালারে ক্লিক দিছি। তাহলে ওই কালারটা আমার কি এক্সপেল এখানে চলে আসছে। তাহলে শেপের মধ্যে আমার কি অরিজিনাল কালারটা দরকার, যেটা আমরা কালার প্যালেটে নিছি, ওটা সিলেক্ট করে আমরা এখান থেকে আইড্রপার নিয়ে এখান থেকে এসে সিম্পলি ওই কালারটাতে কি দিলাম, ক্লিক দিলাম, তাহলে ওই কালারটা এখানে চলে আসলো। ঠিক আছে, পারা যাবে? কিভাবে পারা যাবে? আচ্ছা, এই ডিজাইনটা আমরা করতেছিলাম না, তাহলে এটা আমাদের কি এতটুকুতে আসলো আর কি। দেন এটাকে আমরা একটু অ্যালাইন করি। ওকে, হচ্ছে আমাদের এখন এই ট্যাক্স গুলো ইনক্লুড করতে হবে আর কি। এই ট্যাক্স গুলো যদি দেখি একটু, আমার এই যে ইউজার আইকনটা একটু ইনক্রিজ করতে হবে। আনগ্রুপ করে ইউজার আইকনটা সিলেক্ট করলে আনগ্রুপ করলাম, দেন এটাকে ধরে শিফট অল্টার ধরে একটু ইনক্রিজ করলাম। ও বেশি ইনক্রিজ হয়েছে, একটু ছোট করতে হবে। ওকে, ডান, গ্রুপ করে দিই। এখন হচ্ছে আমাদের কি এখানে ট্যাক্স আসবে, এখানে কল আইকন আসবে, এখানে ওয়েব আসবে, এখানে মেইল আসবে। তাহলে আমাদের এখানে একটা ডিফারেন্ট হইলো, মেইলটা আমাদের পরে আসবে, ওয়েবটা পরে আসবে, মেইলটা আগে যাবে। এখানে এটা আমার মেইলটা একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে এটাকে একটু ছোট করতে হবে। ইন গ্রাফ এটাকে সিলেক্ট করলাম। ওকে, এগুলাকে নিয়ে আমরা কি করব, সেন্ড ডিসটেন্স করে দিলাম, সেন্টার করব। ওকে, আচ্ছা এটাকে একটু আমাদের এই পাশ বরাবর নিয়ে আসি। এরকম সেন্টার করার সময় তো আলাদা আলাদা হয়ে যায় আলাদা হয় গ্রুপগুলো। এগুলো হচ্ছে গ্রুপ। যেমন ধরেন কল আইকন আর পিছনের শেপটা আমি গ্রুপ করছি, এটাও কল আইকন প্লাস পিছনের শেপটা আমি কি করলাম, গ্রুপ করছি। এটা আর সরবে না, তখন হচ্ছে আমার গ্রুপ সিলেক্টর। এটাও ফটোশপের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না। গ্রুপ হলে অনলি গ্রুপটাই সরবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন নেমটা বসাই দিব এখানে, সিম্পলি একটু ইনক্রিজ করি। তাহলে এটার ফন্ট আমরা কোনটা ইউজ করতে পারি, এখান থেকে এসে সিম্পলি আমরা প্রথম অংশটা বাম পাশে দিলে ভালো হইতো। কোনটা এখন আপনি দিচ্ছেন যে এই পাশে কোনটা কোনটা ওই পিকচার আর ডিজাইন।
এটা এই পাশে দিলে ভালো হতো না আমার এই অংশের আচ্ছা, দিকে। এই পাশে দিলে ব্যাটার হইতে বলতেছেন, তাহলে হ্যাঁ দেওয়া যায়, সমস্যা নাই। আমি জাস্ট এটা একটু ইউনিক করতে চাচ্ছি আর কি, সবাই এদিকে নাম রাখে, আমি এটাকে এই পাশে রাখতে যাচ্ছি। এক্ষেত্রে আপনি যেটা বলতেছেন ওটাও করা যাবে, হ্যাঁ, সেম। একটু বিপরীত হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিপরীত করতেছে, এই জন্য বিপরীত না হচ্ছে আর ঠিক কি। আছে, করা যাবে, এমনি হ্যাঁ, ওইদিকে হইলে ভালো দেখা যেত এটা বলতে। আচ্ছা তাহলে এদিকে করি। হ্যাঁ, এদিকে কিভাবে করবো, জাস্ট সিম্পলি অল্টার টু দিয়ে আনলক করলাম, দেন ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিছি। ওকে ডান। এখন এগুলাকে সিলেক্ট করে এগুলো কথা বললে, ওকে, এটাকে আমি একটু এই পাশে নিয়ে আসি তাইলে। এখন আমরা কি করতে হবে, সিম্পলি দেখেন এই শেপটা আমাদের আবার একটু আবার কি করতে হবে, বানাইতে হবে। তাহলে আমি এটাকে রাইট ক্লিক করে রিলিজ ক্লিপ ইন মাস্ক করে দিলাম। তাহলে এটাকে এখানে রাখি, আনগ্রুপ করে ফেলি। এই জিনিসটা এখন ছেড়ে দিব, আমি এটাও কেটে দিলাম, এটাও কেটে দিছি। দেন হচ্ছে এই জিনিসগুলো ধরে, সরি কন্ট্রোল জেড, এগুলাকে ধরে আমি কি করলাম, এই পাশে জাস্ট এই দিকে মুভ করে দিলাম। ওকে ডান, হয়ে গেছে না আমার এটা ক্লিয়ার। এখন আমি এগুলোকে কন্ট্রোল জি করে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। দেন হচ্ছে আমার এখানে এই জিনিসটা ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এটা সিম্পলি এটা নিলাম, আমি একটু শুরু করি। হুম, আচ্ছা আচ্ছা, এটাকে আমরা এই পাশে এইভাবে নিয়ে আসলাম, একটু এদিকে মুভ করে। ওকে, এখন আমি যেটা করবো, এটা কেটে ফেলতে হবে না। তাহলে এটা জিনিসটা কন্ট্রোল সি গিয়ে কন্ট্রোল এফ দিয়ে ফরওয়ার্ড করলাম, ফরওয়ার্ড করে একটু ইনক্রিজ করলাম। এটাকে স্ট্রোক দিতে হবে। স্ট্রোক দিব হচ্ছে আমরা ওয়ান স্ট্রোক দিলাম, এটা অফ করলাম। দেন এটাকে স্ট্রোকটাকে অবজেক্ট বানাইলাম, ক্লিপ ইন মাস্ক করলাম, আই ড্রপার দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিলাম। ওকে ডান। এখন এটাকে কি করতে হবে, কেটে ফেলতে হবে। তাহলে যে আমি এখান থেকে একটা কি নিব, রেক্টেঙ্গেল নিয়ে এখানে এটাকে এই পাশে ড্র করে দিলাম। এরপর হচ্ছে আমরা এই পাশ থেকে এটাকে পাত এটা থেকে ধরে এতটুকুতে ড্র করলাম। দেন হচ্ছে সবগুলাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে এইখানে পাথ ফাইন্ডারে এসে কেটে ফেললাম, কেটে ফেলে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। দেন হচ্ছে বাকি যেগুলো আমার দরকার নাই সেগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে ফেলে দিলাম। সরি কন্ট্রোল জেড, আমার কি সিলেকশন সবগুলো হয়ে গেছে। রাইট ক্লিক, এখানে এটা কি কাটছে, এটা কাটা নেই আমাদের। তাহলে কি করতে হবে, এগেন সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এসে কি দিলাম, ডিভাইডেড করলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, এগুলোকে সিলেক্ট করে, সরি দেখি কোথাও একটা সমস্যা হচ্ছে, এটাকে সিলেক্ট কাটিয়ে দিলাম, এটাও কেটে দিলাম, সরি কন্ট্রোল জেড, একে ফেলে দিই, এটাকে ফেলে দিলাম। আচ্ছা আমাদের এই জিনিসটাও ফেলে দিলাম। এখান থেকে যদি দেখি তাহলে এটা আমার কি কাটা নাই না, তাহলে এখানের জন্য আমরা আর একটা কি নিব, সিম্পলি এটা নিলাম, নিয়ে আমি এখান থেকে এসে এটাকে সিলেক্ট করলাম, দেন ডিভাইডেড দিয়ে আমি এটাকে কেটে ফেলে দিলাম, এটাকেও ফেলে দিলাম। ওকে, দেন হচ্ছে আমার যেটা করা লাগবে, পিকচারটাকে আমরা এখানে নিয়ে আসলাম, ইনক্লুড করলাম। এখন ইমেজটার পিকচারটাকে ধরে শেপটার পিকচারটা ধরলাম, দেন রাইট ক্লিক করে ক্লিপ ইন মাস্ক করে দিলাম, তাহলে ঢুকে গেল। দেন হচ্ছে আমি এটাকে কি করলাম, এখন দেখেন আমাদের কি ইমেজটাকে একটু মুভ করাইতে হবে, এদিকে এসে ইমেজটা একটু মুভ করা দিলাম। ওকে, এখন আমি কি করলাম, এটাকে জাস্ট সিম্পলি এখন এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। ওই সেভ ফয়সাল সাহেব, তাহলে আমি কি সেকেন্ডের মধ্যে এটাকে উল্টাই ফেলছি। তাহলে এখন আমি এটাকে নামটা দিয়ে দিব, এখানে ফন্ট কোনটা দিব আমরা, নেক্সট, ওকে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা কি সাদাই হবে যে? হ্যাঁ, আমি একদম সাদাই রাখতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এটাকে আমরা ল্যাট্রু ফন্ট ইউজ করব, ল্যাট্রু। এই যে ল্যাট্রু থেকে আমরা নেমটা দিলাম কি, ল্যাট্রু ব্ল্যাক ইউজ করছি। এটার ফন্ট সাইজ 12 আছে, আমরা এটাকে 10 10 করে দিলাম। 10 করে দিয়ে এখান থেকে কি করলাম, আমি জাস্ট সিম্পলি এটাকে ধরে শার্পটাকে আমরা কি করব, অন্য একটা কালার আমরা ইউজ করব। অন্য কালার কোনটা ইউজ করতে পারি, সরি কন্ট্রোল জেড, অন্য কালার, এখান থেকে এসে এই কালারটা দিলাম। ওকে,
তাহলে এতটুকুতে রাখলাম। দেন হচ্ছে আমি এই যে টেক্সট কালার যেটা আছে এটাকে আমাদের যে অরিজিনাল কালার আছে সেটা দেব। আইড্রপার নিয়ে এখান থেকে সেটা পিক করে দিলাম। তারপরেও কি করলাম, এভাবে আমি জাস্ট আমার নেমটা সেট আপ করলাম। এটাকে একটু উপরে এই পাশে নিয়ে আসি। দেন হচ্ছে আমার কি পজিশনটা লাগবে না, পজিশন নিলাম। পজিশন এটাকে জুম করলাম। পজিশনকে আমরা দিলাম হচ্ছে সিম্পলি 6 পয়েন্ট, 6 পয়েন্ট দিলাম। এটাতে আমরা নিলাম কি ল্যাটো লাইট, ল্যাটো চেন আছে লাইট, আমরা লাইটটা নিলাম। লাইট নিয়ে এটাকে কি করলাম একটু ইটালিক করে দিব, লাইট ইটালিকটা নিলাম। লাইট ইটালিক দিয়ে আমরা চাইলে এই পাশে কি করতে পারি, এটাকে ইনক্রিজ করাইতে পারি, বসাইতে পারি, আবার চাইলে এই পাশে আমরা কি করতে পারি বসাইতে পারি। সিম্পলি এটাকে নিয়ে আমরা এই পাশে কি করে দিলাম, অ্যালাইন্ডে যাব আমরা, অ্যালাইন, এই যে ওটা করে দিলে তো আমার কি নেমটা শেষ হইলো। দেন আমাদের কি করতে হবে, কল আইকন আনতে হবে না, তাহলে সিম্পলি আমরা এখান থেকে কলগুলো নিয়ে আসি। কল নিয়ে আসলাম, এটাকে নিয়ে আমাদের এটা কি করতে হবে এই পাশে নিয়ে আসলাম। সিম্পলি এটা কি করলাম, এখন এটাকে এই পাশে আনি। ফন্ট সাইজ আমাদের করতে হবে কি 8 ফন্ট করলাম। দেন এখানে ল্যাটো, ল্যাটো কি ইউজ করলাম, ল্যাটো লাইট ইউজ করব, ল্যাটো রেগুলার ইউজ করলাম। ল্যাটো রেগুলার দিয়ে আমরা এটা কি করলাম এই জায়গায় বসাই দিলাম। ওকে ডান। এরপর হচ্ছে আমার কি আনতে হবে, মেল অ্যাড্রেসটা আনতে হবে। এগুলো আমি একটু কেটে দিই, এর দরকার না, আমি জাস্ট এগুলো কেটে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে কি করলাম, এই জিনিসটা এখানে মেল অ্যাড্রেসটা নিয়ে আসলাম। মেল অ্যাড্রেসটাও আমরা সেম ফন্ট ইউজ করব। এখান থেকে হচ্ছে ল্যাটো, ল্যাটো কি ইউজ করছিলাম আমরা, রেগুলার ইউজ করছি না, তাহলে সেম ভাবে ল্যাটো রেগুলার। ওকে। দেন হচ্ছে এটার আমরা কি দিব, ক্যারেক্টারসটাকে কি করে দিব, ক্যারেক্টারস থেকে আমাদের এটা এই যে সরি আমাদের ক্যাপস লক অন করতে হবে না, বুঝলাম না। এই যে এখান থেকে এসে জাস্ট ক্যারেক্টারটা অন করে দিলাম, তাহলে এটা আসলো। দেন এটাকে আমরা কি করবো, কিভাবে 8 ফন্ট করে দিলাম, তাহলে 8 ফন্ট রাখলাম। দেন হচ্ছে আমাদের এখানে কালার আমরা যেগুলো ইউজ করতে পারি চারি সেগুলো দিতে পারবো। আমরা কালারটা একটু পরে ইউজ করি, আপাতত আমরা এটা সেট আপ করে ফেলি। এখান থেকে আসি, এটা করে রাখলাম। এটাকে রেখে আমরা কিভাবে এটা কি করব, ক্যাপস লক অন করে দিলাম। দেন ল্যাটো, ল্যাটো রেগুলার ইউজ করলাম। দেন হচ্ছে ফন্ট দিলাম। তো এটাকে আমি একটু আর দুইটা লাইন ক্রিয়েট করে ফেলি। এই যে এখান থেকে দুইটা লাইন আমরা কি করব, এন্টার দিয়ে এটাকে দুইটা লাইন করে ফেললাম। ওকে। এটা কিভাবে করছেন যে? এটা জাস্ট এখানে ক্লিক দিয়ে আমি এন্টার প্রেস করছি, এই যে। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস আছে মনে হচ্ছে, রাইট আর ক্লিক। যদি উপরে নিয়ে যেতে চাই, হ্যাঁ, আর যদি লাইনটা উপরে নিয়ে যেতে চাই তখন? তাহলে এই যে টির এই পাশে কার্সরটা রাখবো, দেন ব্যাক স্পেস দিলে আমার এই পাশে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এইটা তো ফন্ট সাইজ দিব হচ্ছে আমরা কি 8 ফন্ট ইউজ করলাম। এখান থেকে ল্যাটো রেগুলার ইউজ করব, রেগুলার ইউজ করলাম, ক্যাপস লক অন করে দিলাম। দ্যাট মিনস সবগুলো ক্যাপিটাল লেটার হয় মতো। তাহলে দেখেন তাও কিন্তু আমার কিছু বাইরে তোলা যাচ্ছে না। তাহলে এটা আমরা কি করব, একটু যেটা করতে পারি, এটার ফন্ট আমরা 7 করে দিতে পারি, 7 বা 6 করে দিলাম। দেন হচ্ছে এখানে আমরা কক্সের জন্য আরেকটা লাইন ক্রিয়েট করলাম। ওকে। দেন এটাকে নিয়ে আমরা এটা কি করব, প্যারাগ্রাফ থেকে লেফট লাইন করে দেব। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে কিছু কালার আমরা দিতে পারি। কালার চাইলে আমরা এই কালারগুলো ইউজ করতে, আবার চাইলে আমরা এই কালারটা ইউজ করতে পারি। আমরা এই কালারটা ইউজ করব। জাস্ট এগুলাকে সবগুলাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আইড্রপার নিয়ে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, সবগুলাকে এই কালারটা দিয়ে দিলাম। তাহলে এতটুকু আমার কি হলো, এই ডিজাইনটা আসলো। এখন হচ্ছে আমাদের এইগুলা কি করতে হবে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করি। ব্যাকগ্রাউন্ডটাকে 2 দিয়ে লক করলাম। আমি এইটাকে সিলেক্ট করি। আচ্ছা, এখানে দেখেন গ্রুপ আছে, এটাকে আনগ্রুপ করতে হবে ফার্স্ট অফ অল। দেন হচ্ছে আমি এই দুইটাকে সিলেক্ট করলাম।
ওকে, এটাকে আর এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, আমার শুধুমাত্র এটার সাথে অ্যালাইন করতে হবে। তাহলে এটা আর এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি করলাম, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে শিফট ধরে এটাকেও দিলাম, এরপর হচ্ছে এটাকেও দিলাম, এরপর হচ্ছে আমি এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। তাহলে এতটুকু কি আসলো, সেন্টার আসলো। তাহলে আমার এই যে দেখেন এই জিনিসটা এখানে চলে গেছে না? তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, ফার্স্ট অফ অল আমার এই দুটোটা কি করতে হবে, গ্রুপ করতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন হচ্ছে আমি এটাকে এবার ধরি, দেন হচ্ছে এখন এখান থেকে অ্যালাইনটা করি। তাহলে আমার এতটুকু কি হলো, অ্যালাইনটা ক্রিয়েট হয়ে গেল। দেন হচ্ছে আমি এটাকে এখন এটার সাথে গ্রুপ করে ফেলাই, দেন হচ্ছে এগেন এটাকে নিব, এটাকে আমরা একটু এদিকে কি করি, ইনক্রিজ করি, কন্ট্রোল জেড, এদিকে ইনক্রিজ করব, এটাকে একটু এদিকে ইনক্রিজ করব, এগেন তিনটাকে ধরে একটু ডিস্টেন্সটা চেঞ্জ করে দেব। ওকে, দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন রাখলাম, অ্যালাইন হলো, এগেন এটাকে সিলেক্ট করে অ্যালাইন করলাম, অ্যালাইন হইলো, দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে অ্যালাইন করলাম। ওকে, দেন হচ্ছে আমি এখন এই দুইটাকে কি করব, এখান থেকে এসে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, দেন তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিসটেন্স এখান থেকে সেম করে দিলাম। ওকে, ডান। দেন হচ্ছে আমার এটা না, এটাকেও সেম ভাবে আমরা এখান থেকে এসে এখানে রাখলাম, এটাকে 6 পয়েন্ট আছে, আমাদের 6 এর বাইরে আমরা কি করতে পারবো না, এটাকে যাইতে পারবো না। সো এই জন্য আমরা এখান থেকে কিছু টেক্সট কমে ফেলতে পারি, যেমন কক্সবাজার, এটা দরকার নাই আমাদের, যেহেতু তারাবনি ছাড়া আছে, এখান থেকে জাস্ট আমি কি রাখবো, এগুলো কেটে দিলাম, তারাবনি ছাড়াটা রাখলাম। ওকে, দেন হচ্ছে আমি এখানে এই জায়গাটাতে এইটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে এই জিনিসগুলো আমার আবার কি করতে হবে, আনগ্রুপ করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ। কারণ কি, আমি এই ট্যাক্সগুলো অ্যালাইন করার জন্য, ট্যাক্সগুলো সমস্ত কিছু কি করার জন্য, অ্যালাইন করার জন্য আমরা আনগ্রুপ করলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। এখন আমি সবগুলা ট্যাক্স এইভাবে ধরলাম, ধরে আমরা কোথায় যাব, অ্যালাইন্ডে যেতে হবে। তাহলে অ্যালাইন্ডে আসি, সরি অ্যালাইন্ড এটা, তাহলে লেফট অ্যালাইন করে দিলাম, তাহলে সবগুলো লেফট সাইডে আসলো। এখন আমাদের কি কাজটা শেষ। তাহলে এতটুকু আমার কি হলো, আমাদের ফ্রন্ট সাইডটার ডিজাইন শেষ। এতটুকুতেই কারো কোনো প্রশ্ন আছে? এখন আমি সিম্পলি এগুলাকে কি করলাম, কন্ট্রোল সিলেক্ট করে, আচ্ছা এখানে যদি আমরা একটু দেখি, এই যে জিনিসটা, এটা আমার কি চলে আসছে না, এটা এখন ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, তাহলে চলে গেছে। দেন হচ্ছে আমি এগুলা কি করলাম, সিলেক্ট করছি, সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি করে কন্ট্রোল টি দিয়ে লক করে দিলাম, তাহলে আমার কি ফ্রন্ট সাইডটা কি হয়ে গেল, লক হয়ে গেল। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? নাই ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে চটপট আমরা কি করি, আমাদের পেছনের সাইডটাকে একটু কি করব, ডিজাইন করে ফেলবো। তাহলে পেছনের সাইডের জন্য আমরা কি করব, ফার্স্ট অফ অল এই যে পেছনের ব্যাকগ্রাউন্ড যেটা দিছি, এটাকে আমরা কি করব, একটা কালার, যেটা আমাদের লোগোর কালার আছে এটা দিয়ে দিলাম, তাহলে এটা আমার কি হলো, কালার ফিল্টার চলে আসলো। দেন হচ্ছে আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। দেন আমি এখান থেকে সেন্টার পয়েন্টার কি করব, আমাদের কিউআর কোডটা সেট আপ করব। আসি, আমাদের একদম আর্টবোর্ডের সেন্টারে আমরা কি করব, এটাকে অ্যালাইন করব। তাই জন্য আমরা কি করতে পারি, আমরা অ্যালাইনটা আসবো, অ্যালাইন থেকে এখান থেকে সিলেকশন না দিয়ে আর্টবোর্ডটা নিব, দেন এখান থেকে সেন্টার দিলাম, তাহলে এটা সেন্টার হইলো। দেন এখান থেকে আমরা সিলেকশন করে দিছি, দেন এই আর্টবোর্ডটা, এটার কালার দিব হচ্ছে আমরা হোয়াইট কালার। ওকে, তাহলে আমরা যদি আরেকটু ছোট করতে চাই, তাহলে ইনক্রিজ করে একটু ছোট করব, দেন একটু উপর উঠাই। ওকে, দেন এখন হচ্ছে আমার লোগোটা আনতে হবে। এখান থেকে সিম্পলি আমরা কি করব, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করি, এটাকে আনগ্রুপ করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, দেন এটাকে ধরে আমরা এখানে একটা লোগো কপি করলাম। এগেন হ্যাঁ, বুঝি নাই, গ্রুপ করলাম, কন্ট্রোল 2। ওকে, এখন হচ্ছে আমার কি লোগোটা একটু মডিফাই করতে হবে, আমার কালারটা চেঞ্জ করতে হবে, সেজন্য আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে যেগুলো আমাদের এই কালারটা আছে, এটাকে কি করতে হবে, সিলেক্ট আই ড্রপার নিয়ে আমাদের হোয়াইট কালার নিতে হবে, হোয়াইট কালার করে দিলাম। দেন হচ্ছে এইটাকে সিলেক্ট করে আই ড্রপার নিয়ে এই কালারটা দিতে হবে। ওকে, ডান। দেন হচ্ছে আমরা কি নিব, এখান থেকে এখন এইটাকে সিলেক্ট করে আই ড্রপার নিয়ে হোয়াইট কালার নিতে হবে, সেন্টারকে সিলেক্ট করে আই ড্রপার নিয়ে এই কালারটা পিক করতে হবে, ডান। দেন এই কালারটা নিয়ে আমাদের হোয়াইট কালার দিতে হবে। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এগেইন আমি এটা কি করলাম, এখানে এসে সেন্টারে বসাই দিলাম। এটা আমার সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে না, অ্যালাইনটা এসে আর্টবোর্ড করলাম, আর্টবোর্ড দিয়ে এটাকে সেন্টারে আসলাম, সরি এটা আমার কোথায়, এই আর্টবোর্ডের সেন্টারে চলে গেছে। সো আমাদের এটাকে ফার্স্ট অফ অল এই আর্টবোর্ড আনতে হবে, এটাকে সিলেক্ট করে সেন্টার আর্টবোর্ড। ওকে,
সেন্টার হয়েছে। আমার কি হলো, এতটুকু হইলো। আমরা এখন কি করতে পারি, এটাকে একটু উপরের দিকে ওঠাই। দেন হচ্ছে আমরা এখানে ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিব, আর্টবোর্ড সেন্টার। সিম্পলি এখানে আমরা কি দিছি, ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিব। টেক্সট নিব www.designpoint.com, designpoint.com নিলাম। এটাকে আমরা এখন কি লেট টু রেগুলার নিছি। দেন এই পজিশনে এসে এটাকে বসাই দিলাম। এখানে কি দিলাম, কালার দিলাম হোয়াইট কালার। ওকে, এখন আমি এটাকে এখন এই পাশে বসে ছেড়ে দিই। দেন হচ্ছে তিনটাকে, সরি, এটাকে আমরা ধরলাম, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলছি। এই অবজেক্ট গুলাকে ধরে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা ডিসটেন্সটা একটু কি করে দিলাম, এখান থেকে সিলেক্ট করে আর্টবোর্ড থেকে সিলেকশন নিয়ে আমরা কি করলাম, ডিসটেন্সটা সেম করে দিলাম। ওকে, একটু একটু উপরের দিকে যাইতে হবে। আমরা কি করছি, আমাদের ব্যাক পার্টটা এভাবে রাখলাম। তাহলে আমরা যদি চাই এটা একটা ওয়াটারমার্ক আমরা কি করতে পারি, এখানে ফিল করতে পারি। এখানে রাইট সিলেক্ট করলাম। ও, আমরা জাস্ট ওয়াটারমার্ক দিব কোনটা, আমাদের এই যে ডিজাইন পয়েন্টের ডিজাইনটা কি কি করব, সরি, কন্ট্রোল জেড, এটাকে সিলেক্ট করে অল ক্লিক করে এখানে নিয়ে আসলাম। রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমরা এই ডিজাইনগুলো ফেলে দিব। ফেলে দেওয়ার পর এটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল জি করে গ্রুপ করলাম। এটাকে এসে এই পজিশনে রাখলাম। দেন হচ্ছে এটার অপাসিটিটা একটু কমাই দিলাম। হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট ডিজাইন করা। জাস্ট আমি কন্ট্রোল এস করলাম, আমার সেভ হয়ে গেল। এখন এতটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে আর? এতটুকুতেই নাই কারো? ভাইয়া। আচ্ছা, যদি আমরা এখন এটাকে মক আপ করতে চাই, সিম্পলি কি করলাম, আমি ফটোশপটা ওপেন করি, এখান থেকে আসি, জাস্ট ফটোশপ ক্লিক দিয়ে আমরা কি করলাম, এটাকে ওপেন করব। তাহলে আমাদের মক আপে চলে যাই। আমি যদি রেখে দিই, বিজনেস কার্ড আসি, মক আপকে এই রাইট, ইলাস্ট্রেটরে করা যায় না? না ইলাস্ট্রেটর মক আপ করা যায় না। রাইট ক্লিক করে এখানে ক্লিক দিব। ওকে, এক্সপান্ড করে ফেললাম। তাহলে আমাদের ফটোশপটা ওপেন হলে আমরা কি করব, এখানে মকআপটা করে ফেলবো। তার আগে আমরা সেভ করে ফেলি। তাহলে সেভ আমাদের কোন কোন টাইপস গুলাতে কি করতে হবে, সেভ করতে হবে। আমরা যদি এখানে আসি, সেভ টাইপ দিই, সেভ টাইপ কোথায় দিতে পারি, এখানে এই জায়গায় যেগুলো বিজনেস কার্ডের ফাইল, কি কি ফাইল সেভ করতে হবে, সেভ টাইপ গুলো একটু লিখে নিয়ে আমরা এখান থেকে টেক্সট বক্স নিই, সেভ টাইপ। সেভ টাইপ হবে হচ্ছে কি, সেভ টাইপ নিতে হবে। ফার্স্ট অফ অল আমাদের সোর্স ফাইল এআই নিতে হবে, ডট এআই। এরপর হচ্ছে আমাদের কি নিতে হবে, ডট ইপিএস। এরপর হচ্ছে আমাদের আরেকটা কি নিতে হবে, ডট পিজি। এটা কি ভাইয়া? এগুলো হচ্ছে এই ফরম্যাট গুলাতে আমাদের কি করতে হবে, ফাইলগুলো সেভ করতে হবে এই সবগুলো ফরম্যাটে, ঠিক আছে। আর এটা হচ্ছে পিএনজি। যে কোনো একটাতে করবে নাকি না, সবগুলাতে করতে সবগুলা হবে? করতে হবে, সবগুলা করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমার কি করতে হবে, মানে কোনো একটা প্রজেক্ট হ্যাঁ প্রজেক্ট ড্র করার পর হ্যাঁ প্রত্যেকটাতে সেভ অ্যাজ দিয়ে করতে হবে যে? হ্যাঁ, সেভ এস দিয়ে দিয়ে ফার্স্ট অফ অল এআই, এটা হচ্ছে আমাদের সোর্স ফাইল। আমরা যাতে পরেও এটাকে কি করতে পারি, এডিট করতে পারি, সেটার জন্য কি এটা হচ্ছে আমাদের এআই ফাইল করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে ইপিএস ফাইল, এটা হচ্ছে ফাইনালি আমরা প্রিন্ট যেটা করব, প্রিন্টটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ইপিএস ফাইল প্রিন্ট সেটআপে পাঠানোর জন্য, প্রিন্ট মিডিয়াতে পাঠানোর জন্য আমাদের কি করতে হবে, ইপিএস ফাইল করতে হবে। জেপিজিটা আমাদের ক্লায়েন্টকে দেখানোর জন্য করতে হবে, পিএনজিটাও আমাদের ক্লায়েন্টের জন্য দেখাতে করতে হবে, ঠিক আছে। এই সবগুলো সেভ করতেই তাইলে আমরা এখান থেকে আসি। আমরা যেহেতু আগে সেভ করছিলাম কি আই ফাইল ম্যানা, তাহলে আমরা লক এইগুলাকে জাস্ট রাখলাম, কন্ট্রোল এস দিয়ে এটা কি করলাম, ভাইয়া সেভ করছি। এটা একটু স্ক্রিনশট করে নিন। আচ্ছা নেন, হ্যাঁ, স্ক্রিনশট নিছি। আচ্ছা, এখানে আমাদের সেভ মার্জিন হবে ফয়েন, সেভ মার্জিন হবে ফয়েন 125, ঠিক আছে। স্ক্রিনশট নিছি। জিনিসে আবার চেঞ্জ করে দিয়েছেন যে ভাইয়া। আচ্ছা ওকে, আর একটু সময় নিচ্ছে আমি, এখানে একটু কারেকশন আছে। এটা সেভ মার্জিন হবে 125, ঠিক আছে, নেন। স্ক্রিনশট নিছেন?
আচ্ছা, জি ভাইয়া নিছি। আচ্ছা এরপর আসি, তাহলে আমাদের কি করতে হবে, একটা ফাইল কি ফার্স্ট ফাইলে এআই ফাইল সেভ করতে হবে না? তাহলে আমাদের এটা কি করতে হবে, এআই ফাইল সেভ করতে হবে। তাহলে সিম্পলি আমরা প্রথমে এআই ফাইলটা কি করছি, সেভ করছি। এখন হচ্ছে আমাদের ইপিএস ফাইল করতে হবে। তাহলে ইপিএল ফাইল করার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমি একটু কালারগুলো কি করে দিলাম, কেটে ফেললাম। ইপিএস ফাইল করার জন্য আমাদের সবগুলা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করে সবগুলাকে ভাইয়া এখানে ডিজাইন বোর্ডের বাইরের অংশ যে কাজগুলো করছিলাম ওগুলো ডিলিট করে দিতে হবে নাকি? না না, এটা এআই ফাইলতে থাকতে পারবে, কিন্তু ইপিএস এর ক্ষেত্রে আমরা এটা ডিলিট করে দিব। হ্যাঁ, ইপিএস যেটা প্রিন্ট মিডিয়াতে পাঠাবো সেটার জন্য ডিলিট করে দিব। তো আমি সবগুলো সিলেক্ট করে কি করব, অবজেক্টে এসে এক্সপান্ড করে ফেলবো। এই জাস্ট এক্সপান্ড করে ফেলছি। কেন করছি, এটা হচ্ছে আমার এই যে ফাইলগুলো আছে, এখন ট্যাক্সগুলো মনে করেন আমরা এখানে যে ল্যাটু কি ইউজ করছি, ল্যাটু রেগুলার ফন্ট ইউজ করছি না, আমরা যে মিডিয়াতে পাঠাইলাম দেখা যাচ্ছে ওই মিডিয়াতে কি নাই, ল্যাটু লাইট ফন্টটা নাই বা রেগুলার ফন্টটা নাই, তাহলে কি হবে, ফন্টগুলো ভেঙে যাবে। কিন্তু আমি যদি সিলেক্ট করে এখান থেকে এসে অবজেক্ট করে ফেলি, সবগুলোকে সিলেক্ট করে এক্সপান্ড করে ফেলি, তাহলে কি হবে না, আমার এই জিনিসগুলো আর ভেঙে যাবে না, সবগুলো এখন শেপে কনভার্ট হয়ে গেছে। দেখেন সবগুলো সিলেকশন হচ্ছে না, দেখেন এখানে এখন কি হয়ে গেল, শেপ হয়ে গেল। এখন আমি কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল টি দিয়ে লক করে রাখবো। দেন হচ্ছে আমরা ফাইলে এসে সেভ এসে ক্লিক দিব। সেভ এসে ক্লিক ড্র দিয়ে আমার, করার পর এক্সপান্ড করতে হবে। হ্যাঁ সবগুলো সিলেক্ট করে এক্সপান্ড করে ফেলতে হবে। তো এখান থেকে এসে আমার কি নিতে হবে, ইপিএস না, ইপিএস নিলাম। দেন এটা হচ্ছে কি, প্রিন্ট ফাইল। সবগুলো সিলেক্ট করতে হবে নাকি? হ্যাঁ প্রিন্ট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে হবে। সিলেক্ট করে ওকে ডান, প্রিন্ট দিলাম, প্রিন্ট ফাইল। কারণ আমি যদি এগুলাকে এক্সপান্ড করবো সেগুলো আমার সিলেক্ট করতে হবে না, এগুলাকে আমি এক্সপান্ড করতে চাচ্ছি সেগুলো আমার মাস্ট বি সিলেক্ট করতে হবে না। সো আমি চাচ্ছি সবগুলো কি হবে, এক্সপান্ড হবে। আমি এক কাজে কি করছি, সবগুলো শেষ করে দিচ্ছি, সবগুলো সিলেক্ট করে এক্সপান্ড করে ফেললাম আর কি। ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমার কি করতে হবে, এই জিনিসগুলোকে, এই ফাইলগুলোকে জেপিজিতে সেভ করতে হবে। তাহলে সেভ কন্ট্রোল এস দিয়ে আমরা ওয়েবে কি করব, সেভ করব। তাহলে প্রথম পার্টে দেখেন সেভ, আমরা যখন সেভ এসে গেছি, ওয়েবতে যখন গেছি তখন কি হয়েছে, এখানে ক্লিক রাখছি বিদায় সেভ এস দিছি, আমরা এটা কি পাইছি, ফাইলটা পাইছি। আবার যদি আমরা এখান থেকে এসে এটা সিলেক্ট করে কন্ট্রোল এস দিই, তাহলে এই ফাইলটা পাবো। সো যেটাকে আমরা টিক রাখবো সেটা কি করব, কন্ট্রোল অল্টার সেভ এস দিয়ে সেভ ওয়েব ফাইলে গেলে আমরা কি পাবো, এই ফাইলটা পাবো। তাহলে সিম্পলি এখানে এসে এটাকে আমরা কি করব, ফ্রন্টে সেভ করে ফেলবো। ইলাস্ট্রেটর বিজনেস কার্ড, এটা হচ্ছে কি বিজনেস কার্ড ফ্রন্ট, ফ্রন্ট ফ্রন্ট দিয়ে সেভ করে ফেললাম। তাহলে এটা সেভ করলো। দেন এটাকে সিলেক্ট দিয়ে কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে সেভ ফর ওয়েবে গেলাম আর কি। দেন এটা তো সেভ দিয়ে আমরা কি করলাম, এটাকে ব্যাক দিলাম, বিএসসি কে ব্যাক দিয়ে সেভ করলাম। তাহলে আমাদের এটা কি জেপিজিতে সেভ হয়ে গেল না? দেন হচ্ছে আমরা এখান থেকে এসে আমাদের মকআপটা ওপেন করি, ওপেনে যাই, এখান থেকে এসে ইলাস্ট্রেটর বিজনেস কার্ড, আমাদের মকআপ কোথায়, এটা না, এই যে পিডিএফ মকআপ, এটা নিছি, সরি পিএসডি। একটু ওপেন হওয়ার জন্য সময় দিব। দেন হচ্ছে এখানে আমি কি করব, কালারটাকে প্লেস করব। তাহলে দেখেন ফ্রন্ট কার্ড এটা না, তাহলে এখান থেকে এসে আমরা কি নিব, সরি এটা কি মকআপ আদৌ, ও এটা তো টেমপ্লেট, এটা তো মকআপ না। তাহলে আমরা এখানে বিজনেস কার্ডের মকআপ আরেকটা আছে, এটা ওপেন করি, এখান থেকে আসি, ওপেন বিজনেস কার্ড, ফটোশপের যে প্রজেক্টগুলো ছিল, ফটোশপ বিজনেস কার্ড মকআপ কই, আমাদের মকআপ ছিল এটা না, বিজনেস কার্ড টু হরিজন্টাল বিজনেস কার্ড, মকআপটা কই আমাদের, ডাউনলোডে গিয়ে দেখি। ভাইয়া বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ড দুটাই হ্যাঁ একই মনে দুটোই, হয়। দুটাই সেম, দুটাই সেম। আমরা বাংলায় ওটাকে ভিজিটিং কার্ড বলে আর কি। প্রফেশনাল লেটার হেড মকআপ, বিজনেস কার্ড মকআপ, আচ্ছা এটা পাইছি। দেন হচ্ছে এখান থেকে আমরা কোনটা চুজ করতে পারি, হ্যাঁ বলেন, কাজ করতেছি। আচ্ছা কার্ড ওয়ান, তাহলে আমাদের এটা কিনতে হবে, এটাকে মকআপ করবো। এখানে ক্লিক দিয়ে জাস্ট এখানে এসে কি করব, প্লেস ইমবেডে যাব, এখান থেকে আমাদের কার্ডটা চুজ করে নেব, ইলাস্ট্রেটর বিজনেস কার্ড। তাহলে ব্যাক পার্ট এটা নিলাম, সেভ করে দিলাম। তাহলে এটাকে আমরা একটু রিসাইজ করে নিলাম, টিপ ধরে, ওকে।
এটাকে একটু সেন্টার পজিশন নিয়ে আসি। ওকে, জাস্ট কন্ট্রোল এস দিব, তাহলে আমার কি হবে, এটা এখানে চলে আসবে। চলে আসছে না? আচ্ছা এখানে দেখেন একটু আমাদের কি এই পাশেরটা কি হয়েছে, ভুল হয়েছে না? তো এটা আমরা গেইন সিলেক্ট করব, সিলেক্ট করে আর একটু ইনক্রিজ করি। ওকে ডান, এগেইন কন্ট্রোল এস, সেভ হলো। এখান থেকে এটা এখন ক্লোজ করে দিব। দেন আমাদের ফ্রন্ট পার্টটা কি করব, ডবল ক্লিক করে এখানে আসবো, দেন হচ্ছে এখানে এসে প্লেস ইমবেড করব, যাতে আমাদের সরাসরি এই ফাইলে কি হয়, প্লেস হয়। তাহলে ফ্রন্ট সাইডটা নিলাম। ওকে, চলে আসলো না? এখন এটা কি করতে হবে, আমরা জাস্ট এটাকে একটা সিম্পল ট্রিক ইউজ করি, এটাকে ক্রপ করে ফেলি। ক্রপ করলাম, এটাকে আমরা ক্রপ করছি। ওকে, দেন হচ্ছে আমি কি দিব, সেভ এস দিব। এখান থেকে কন্ট্রোল এস করলাম। আর যদি এখানে আসি, দেখেন আমাদের এটা চলে আসছে না? ওকে, আচ্ছা দেখেন এখানের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা যেটা ক্রপ করছি সেটা এখানে কিন্তু কাজ হয় নাই। সো আমাদের কি করতে হবে, আলটিমেটলি এটাকে জুম করতে হবে। ওকে, এটাকে একটু এদিকে কি করি, মুভ করি। আমাদের এই পিএইচডিটা একটু প্রবলেম আছে। আচ্ছা, তো আমাদের কি হলো, ডিজাইনটা আমাদের এইভাবে কি হলো, এইভাবে আমরা কি করতে পারি, মক আপ করতে পারি। জাস্ট সিম্পলি সেভ দিলাম। তাহলে এখান থেকে সেভ করবো, এসে এখান থেকে সেভ বিজনেস কার্ড, দিস পিসি কোয়ালিটি, লাইভ ক্লাস প্রজেক্ট, ইলাস্ট্রেটর প্রজেক্ট, বিজনেস কার্ড, মক আপ গেছে। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে?